কোম্পানির ফাউন্ডার দাদু ডক্টর লিম সিউ জিনের প্রতি আমরা কৃতজ্ঞ, অবিরত ভালোবাসা এবং সুস্থতা কামনা করছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রতিদিন রমজান উপলক্ষে 9টা 40 মিনিটে সবাই আমাদের ইবাদতের শেষ পরবর্তী সময়টাকে বিজনেসের প্রতি আমরা নিজেকে প্রসারিত করার লক্ষ্যে সুন্দরময় ট্রেনিং সেশনে যিনারা আমাদেরকে আয়োজন করে থাকেন মেহফিল ফ্রিডমের যে ব্যানার থেকে এক একজন অত্যন্ত চমৎকার ট্রেনারকে সম্পৃক্ত করেন আমাদেরকে ট্রেনিং দিয়ে এই বিজনেসের প্রতি উচ্ছ্বসিত হওয়ার লক্ষ্যে। মেহফিল ফ্রিডমের কর্ণধার অ্যাডভোকেট ওসমান গনি আরমান লিডার এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড এবং আমাদের ইয়াংদের আইকন অত্যন্ত পরিশ্রমী লিডার আমাদের এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড আমাদের আহসান আইদের লিডারকে, দুজন লিডারের জন্য অবিরত ভালোবাসা এবং সুস্থতা কামনা করি। এরকম সুন্দরময় ট্রেনিং সেশন আমাদেরকে প্রতিদিন সঠিক সময়ে লিঙ্কটাকে ওপেন করে দিয়ে আমাদেরকে ট্রেনিং নিয়ে ডিএক্সএন এর বিউটি ডিএক্সএন এর কনসেপ্টের উপরে নিজেকে তৈরি করার যেই শুভ সূচনা প্রতিদিন লিডাররা আমাদেরকে সেই সহযোগিতা করে যাচ্ছেন। ধন্যবাদ জানাচ্ছি 108 জন পার্টিসিপেন্ট। আপনারা এই মুহূর্তে বিভিন্ন কর্মব্যস্ততার মধ্য থেকেও ডিএক্সএন ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির লং টাইম জার্নিতে সুন্দর একটা জীবন ফিউচারটাকে গড়ার লক্ষ্যে সুন্দরময় এই ট্রেনিং সেশনে এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন সকলকে আবারও জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন। কে কোন দেশ থেকে যুক্ত হলেন আপনাদের জন্য কমেন্ট বক্স উন্মুক্ত রয়েছে। আপনারা যে দেশ থেকে যুক্ত হলেন, ডিএক্সএন গ্লোবাল নেটওয়ার্ক হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট ওয়ান ফ্যামিলির কনসেপ্টে আমরা বিজনেস করছি পৃথিবীর প্রায় 200 দেশেই। যেহেতু নট অনলি বাংলাদেশে বিজনেস, আমরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকেই আমরা আমাদের অবসর সময়টা কাজে লাগিয়ে ডিএক্সএন এর সাথে আমরা সম্পৃক্ত হয়েছি সুন্দর একটা জীবন লিড করার লক্ষ্যে। আপনারা কমেন্ট বক্সে আপনাদের কোন দেশ থেকে যুক্ত হলেন সেটা আপনারা লিখতে পারবেন। এবং এই মুহূর্তে আমি চলে যাচ্ছি পবিত্র আল কোরআন তেলাওয়াত সেশনের মধ্য থেকেই আমরা আমাদের প্রোগ্রামটাকে সৌন্দর্য বর্ধনার্থে আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব। যদি কোনো লিডার থেকে থাকেন আপনি কোরআন তেলাওয়াত করার জন্য মাইকটা অফেন করবেন, আপনাকে সুযোগ করে দেওয়া হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম, ইব্রাহিম খলিল স্যার, চাঁদপুর। জি লিডার, ওয়েলকাম। জি জি লিডার, অসংখ্য ধন্যবাদ আমাকে একটু কোরআন তেলাওয়াত করার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. জিল্লা কন্টিনিউ। জি ধন্যবাদ ইব্রাহিম খলিল লিডারকে, আপনাকে অনেক ধন্যবাদ আপনার সুমধুর কণ্ঠে পবিত্র আল কোরআন তেলাওয়াত সেশনের মধ্য থেকেই আমাদের প্রোগ্রামটাকে আরো সৌন্দর্য বর্ধনার্থে বরকতময় করে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং অবিরত আপনার জন্য দোয়া কামনা করি। তো আমাদের এই মুহূর্তে 500 জন পার্টিসিপেন্টের ক্যাপাসিটির মাধ্যমে আমাদের এই জুম প্রোগ্রামটুকু ইনশাল্লাহ হবে। আজকে আমাদের 21শে ফেব্রুয়ারি, আমাদের সেই 21শে ফেব্রুয়ারি যে ভাষা শহীদদের প্রতি আমরা বিনম্র শ্রদ্ধার মাধ্যমেই আজকে দিনটি উদযাপিত হচ্ছে। এবং আমাদের লাকসাম সার্ভিস সেন্টার আমাদের লিডার এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড সেখানে আজকে প্রোগ্রাম করেছিলেন আবার লিডার, আমি জানি এবং অনেকে জানেন। তো হয়তো লিডার ব্যস্ত আছে, আমি ডাক দেবী লিডারকে। ইনশাল্লাহ আমরা আরো দ্রুত গতিতে লিঙ্কটাকে শেয়ার করব। আমাদের সহযোদ্ধা সর্বসময় আমরা আসলে আমাদের বিজনেস হচ্ছে আমাদের
টিম ভিত্তিক বিজনেস, আমাদের টিম লিডারদেরকে যদি প্রোগ্রামে ট্রেনিং এ যদি আমরা অংশগ্রহণ করতে পারি, তাদের স্কিলটা ডেভেলপ হবে। তো 6 লাইন থেকে 6 জন লিডারকে, স্বপ্নবাজ লিডারকে আমরা আজকে সম্পৃক্ত করব। যেহেতু 134 জন পার্টিসিপেন্ট রয়েছে, আমরা আরো একটু অপেক্ষা সময়কে আমরা বিলম্ব করব। তারপরে এর ভিতরেই কিন্তু আমাদের অসংখ্য পার্টিসিপেন্ট, অনেক লিডার কিন্তু সম্পৃক্ত হবে। সুন্দর একটা মুহূর্ত আমরা উদযাপন করব আজকে রাত 9টা 40 মিনিটের মেহফিল সুনেবের ব্যানার থেকে। তা আমি একটি ছোট্ট ইসলামী সঙ্গীত, অনেকদিন আপনাদের মাঝে আসলে কর্মব্যস্ততা, রমজান আসার মাধ্যমে আমি অনেক ব্যস্ত হয়ে গেছি। আমি গাজী শহীদ, দেশের বাড়ি কুমিল্লা, ওমান থেকে সব সময় আপনাদের মাঝে আসি মেহফিল ফিরামের ব্যানারে। তো ছোট্ট একটি ইসলামী সঙ্গীত পরিবেশনের মাধ্যমেই কিন্তু আমাদের প্রোগ্রামের জন্য আমাদের যে আইকন লিডার, আমি শুভেচ্ছা স্পেজের জন্য ওয়েলকাম জানাবো। দাও না দেখা একবার, ও গো বাদশাহ মদিনার, দাও না দেখা একবার, ও গো বাদশাহ মদিনার, তোমায় দেখতে আমারে মন করে হাহাকার, তোমায় দেখতে আমারে মন করে হাহাকার। দাও না দেখা একবার, ও গো বাদশাহ মদিনার, দাও না দেখা একবার, ও গো বাদশাহ মদিনার, তোমায় দেখতে আমারে মন করে হাহাকার, তোমায় দেখতে আমারে মন করে হাহাকার। তুমি আমার জীবনের চেয়ে বেশি আপন, বেকুল আমি তোমার প্রেমে থাকি যে সারাক্ষণ। তুমি আমার জীবনের চেয়ে বেশি আপন, ব্যাকুল আমি তোমার প্রেমে থাকি যে সারাক্ষণ। দিদারে দন্য করো অতমের আবদার, তোমায় দেখতে আমারে মন করে হাহাকার, তোমায় দেখতে আমারে মন করে হাহাকার। দাও না দেখা একবার, ও গো বাদশাহ মদিনার, দাও না দেখা একবার, ও গো বাদশাহ মদিনার, তোমায় দেখিতে আমারে মন করে হাহাকার, তোমায় দেখিতে আমারে মন করে হাহাকার। মহান প্রভুর আরশে করলো তোমায় মেহমান, তোমার নূরে আলোকিত হলো সারা জাহান। মহান প্রভুর আরশে করলো তোমায় মেহমান, তোমার নূরে আলোকিত হলো সারা জাহান। তুমি ছাড়া এ ভুবন ছিল যে অন্ধকার, তোমায় দেখতে আমারে মন করে হাহাকার, তোমায় দেখতে আমারে মন করে হাহাকার। দাও না দেখা একবার, ও গো বাদশাহ মদিনার, দাও না দেখা একবার, ও গো বাদশাহ মদিনার, তোমায় দেখতে আমারে মন করে হাহাকার, তোমায় দেখতে আমারে মন করে হাহাকার। কবর হাসুর মিজানে বলছে রাত, তুমি তোমার শাফাআত পেলে ধন্য হব আমি। কবর হাসুর মিজানে বলছে রাত, তুমি তোমার শাফাআত পেলে ধন্য হব আমি।
দূরে ঠেলে দিও না, বলি আমি গুনাহগার, তোমায় দেখতে আমারে মন করে হাহাকার। তোমায় দেখতে আমারে মন করে হাহাকার। দাও না দেখা একবার, ও গো বাদশা মদিনার, দাও না দেখা একবার, ও গো বাদশা মদিনার, তোমায় দেখতে আমারে মন করে হাহাকার। তোমায় দেখতে আমারে মন করে হাহাকার। ধন্যবাদ সকলকেই। আপনাদের আনন্দ দেওয়ার মুহূর্তের জন্যই কিন্তু এই সঙ্গীতটি পরিবেশন করেছি। হাটিটি পাবগার 155 জন পার্টিসিপেন্ট এই মুহূর্তে সম্পৃক্ত হয়েছেন। আমরা সুন্দর একটি প্রোগ্রাম আজকে উদযাপন করব। সকলে দ্রুত গতিতে আবারও লিঙ্কটা শেয়ার করেন এবং সর্বোচ্চ ভাবে আমাদের প্রোগ্রামটা শুরু থেকে শেষ অবধি থাকবেন ইনশাল্লাহ। তা আমি এই মুহূর্তে শুভেচ্ছা স্পেসের জন্য আমাদের এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড, আমাদের সকলের আইকন, আমাদের আহসানাদের লিডারকে শুভেচ্ছা স্পেসের মধ্য থেকে আমাদের প্রোগ্রামটাকে সৌন্দর্য বর্ধনার্থে এবং কিছু বার্তার মাধ্যমে কিন্তু আমাদেরকে অনুপ্রাণিত করবেন, এটা আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। জি জি, ধন্যবাদ গাজী শহীদ ভাই, এবং ধন্যবাদ আপনাদের সবাইকে যারা আজকের জুম মিটিং এ জয়েন করেছেন। সবাইকে মেহফিল ফ্রিডমের ব্যানারে স্বাগতম জানাচ্ছি, এবং স্পেশাল ধন্যবাদ আজকের প্রোগ্রামের স্পিকার এমডি জাকির হোসেন পাঠান, যিনি খুবই ব্যস্ত আছেন, 16 ঘন্টা 17 ঘন্টা ডিউটি করে তারপরেও কিন্তু উনি বিজনেসটা করছেন। আজকে ওনার থেকে আমরা সময় চেয়েছি, উনি আজকে আমাদের সাথে কথা বলবেন। আসলে বিজনেসে সফল হওয়ার জন্য যে কৌশলগুলা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবে, আশা করি তার থেকে আমরা চমৎকার টিপস পাবো। এবং ধন্যবাদ আমাদের আজকের প্রোগ্রামের সকল সিনিয়র লিডার যারা কোহোস্ট হিসেবে আছেন, এজ এ স্টার ডায়মন্ড হিসেবে। সবাই ইনশাল্লাহ আমরা সম্মিলিতভাবে যদি চেষ্টা করি এবং আমরা যদি আমাদের মেম্বারদেরকে উৎসাহিত করি, রাত 9টা 40 মিনিট মাহে রমজান উপলক্ষে এই জেনারেল মিটিং এ আমরা যদি আমাদের টিম মেম্বারকে উৎসাহ করি এবং তাদেরকে আমরা যদি মেসেজটা দিই যে এই প্রোগ্রামের মাধ্যমে আপনি অনেক তথ্য পাবেন, অনেক কিছু জানতে পারবেন, এবং আগামী দিনে একজন সফল লিডার এবং সফল একজন স্পিকার হয়ে কিন্তু আপনি নিজেকে প্রেজেন্ট করতে পারবেন। তো আমরা চাইলে কিন্তু পারি, কিন্তু আমরা অনেকে কিন্তু সেটা করছি না। তাই আমি সকলকে বলবো আমরা প্রত্যেকে লিঙ্কটা শেয়ার করব, এবং আপনি সব সময় খেয়াল করবেন আপনার 6 লিঙ্কে 6 জন ব্যক্তি জয়েন করছে কিনা। এই বিজনেসে তারাই তাড়াতাড়ি ডায়মন্ড হয় যারা তাড়াতাড়ি 6টা লিঙ্কে 6 জন ব্যক্তিকে সেট আপ করতে পারে। হয়তোবা ওই 6 জন ব্যক্তি এতটা দক্ষ না, কিন্তু 6 জন ব্যক্তি আছে, 6টা মানুষ আছে। তো ওই মানুষটাকে আপনি মানুষ করে চাইলে কিন্তু কি আপনি স্টার বানাতে পারবেন, রুবি বানাতে পারবেন, ডায়মন্ড বানাতে পারবেন, সেখান থেকে সেল নিয়ে আসতে পারবেন। তো আসলে মানুষটা কেমন সেটা ফ্যাক্ট না, আপনি 6টা লাইনে 6টা মানুষ আপনি যুক্ত করেন এবং সেই মানুষটাকে আপনি আস্তে আস্তে তৈরি করেন, আস্তে আস্তে তাকে কিন্তু কি গড়ে তোলেন। এই মানুষটা কিন্তু আপনাকে চমৎকার বিজনেস উপহার দেবে। আজকে আমি সেই কাজটা করেছি বলেই আজকে কিন্তু অল্প সময়ের মধ্যে এক্সক্লুসিভ কাউন্ট ডায়মন্ড কমপ্লিট করেছি। তা আমার 11 লাইনে 11টা ডায়মন্ড সেটা বড় বিষয় না, আমার কিন্তু প্রতি মাসে আমার পয়েন্ট যাচ্ছে 17 লাইন 18 লাইন থেকে পয়েন্ট যাচ্ছে। আমি কিন্তু 17টা 18 লাইনের ব্যক্তিদেরকে কিন্তু কি যতটুকু পারি ততটুকু রেসপন্স করার চেষ্টা করি, কাউকে ডিনাই করি না। কেউ আমাকে নক করছে আমি তাকে সাথে সাথে রেসপন্স করছি, সো তাকে আমি সুন্দর একটা সার্ভিস দিচ্ছি। এই জন্য বলা হচ্ছে বিজনেস করতে আসলে আপনি একজন একটা ভালো টিম এবং একটা ভালো লিডার আপনাকে চয়েস করতে হবে। তো আপনি যদি একজন ভালো লিডার এবং ভালো একটা টিম তৈরি করতে পারেন, তাহলে আপনার টিম আপনার থেকে যে সার্ভিস পাবে, আপনার থেকে যে গাইডলাইন পাবে, এই সার্ভিসের গাইডলাইনের মাধ্যমে আপনার চমৎকার টিম তৈরি হবে। তো আমরা ম্যাক্সিমাম লিডার কিন্তু এই জায়গাটা ভুল করি, আমরা আমাদের টিমের সাথে যোগাযোগ করি না, আমাদের টিমকে সঠিক সার্ভিস দিই না, এবং তাদেরকে সুন্দরভাবে আমরা কিন্তু রেসপন্সও করি না। সকালে নক দিয়েছে, রাত্রে আমরা রেসপন্স করছি, যার কারণে আপনার টিম কিন্তু আপনার থেকে নিরুৎসাহিত হচ্ছে এবং তার স্বপ্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা প্রত্যেকে চেষ্টা করবো অ্যাক্টিভ থাকার জন্য। মনে রাখবেন, আপনার মনের মতো 4 থেকে 5% লিডার যদি আপনার সাথে কাজ করে, এনাফ সারা পৃথিবী জয় করার জন্য। 100% লিডার কখনো আপনার মতো হবে না, আপনার মনের মতো হবে না, কিন্তু 4 থেকে 5% লিডার আপনার মনের মতো হবে। তাদেরকে নিয়ে আপনি চলুন, তাদেরকে নিয়ে প্ল্যান করুন, তাদেরকে নিয়ে আগান, এবং তাদেরকে নিয়ে কিন্তু আপনি স্বপ্ন দেখেন যে এরাই আগামী দিনে কাউন অ্যাম্বাসাডার, এরাই কিন্তু আগামী দিনে হিরো, এরাই আগামী দিনে কিন্তু সফল লিডার। আর তারা সফল লিডার হলে আপনি অটোমেটিক সফল হবেন। সো এই বিজনেসটা উইন উইন সিস্টেম, আপনি কাউকে উইন করলে আপনি অটোমেটিক উইন হবেন। তো আসুন কিভাবে আপনি সফল হবেন, সফলতার যে কৌশলগুলো সেটা আমরা আজকে জানবো আজকের স্পিকার থেকে। এবং আপনারা জানেন টানা 3 দিন কিন্তু আমি বাইরে ছিলাম মায়ের রমজানের উপলক্ষে। আমাদের চট্টগ্রামে আমরা প্রোগ্রাম
আমরা প্রোগ্রাম কিন্তু সাজিয়েছি স্টার কনফারেন্স আমাদের মেহফিল ফ্রিডমের ব্যানারে। সকালে আমরা প্রায় 30 জন স্টারদেরকে নিয়ে, স্বপ্নবাজ স্টারদেরকে নিয়ে আমরা কিন্তু মিটিং করেছি, বিকালে জেনারেল মিটিং করেছি, এবং আজকে আমরা সকালে কুমিল্লা লাকসামে কিন্তু আমাদের ছোট্ট একটা টিম মিটিং ছিল। ছোট্ট আমাদের লাকসাম মার্কেটটাকে ডেভেলপ করার জন্য আমরা শুরু করেছি, এবং আমাদের চান্দিনাতে স্টক পয়েন্টে আমাদের যারা ডাইনামিক লিডার, অ্যাক্টিভ লিডার, তাদের সাথে আমরা গেট টুগেদার করে কিন্তু আসলে একটা আয়োজন করেছি। সো সবগুলি মিলেই কিন্তু আপনাকে অনলাইন এবং অফলাইনে দুইটা জায়গায় আপনাকে চেষ্টা করতে হবে। যদি দুইটা জায়গা আপনি চেষ্টা করেন তাহলে অল্প সময়ের মধ্যে ভালো কিছু করা সম্ভব। আপনার অলসতা দূর করতে হবে, আপনার অজুহাত দূর করতে হবে। আপনি চাইলে অজুহাত দিতে পারেন, আপনি চাইলে অলসতা দেখাইতে পারেন। সো এটা কিন্তু আপনাকে ব্যর্থ করবে এবং আপনি সফলতা আসতে দেরি করবে। তাই আপনি কখনো অজুহাত এবং অলসতা দেখাবেন না, কারণ এটা আপনার বিজনেস, এটা আপনার কোম্পানি, আপনার ক্যারিয়ার। যদি আপনি এটা দেখান তাহলে আপনার সফলতা কখনোই আসবে না। সো আমরা প্রত্যেকে অ্যাক্টিভ থাকার চেষ্টা করব, অ্যাক্টিভ রাখার চেষ্টা করব, নিজেকে নিজে মোটিভেট করব, যেটাকে বলা হচ্ছে সেলফ মোটিভেশন। এই বিজনেসে কারা ভালো করছে জানেন? যাদের জয়েনিং এর পাওয়ার আছে, যাদের কিন্তু কি জয়েনিং এর পাওয়ার আছে। এই জন্য কেউ কিন্তু এত টেনশন করে না যে আমার 10টা মেম্বার মরে গেছে, কোনো প্রবলেম নাই, আমি আরো 10টা মেম্বার তৈরি করব। আর যে ব্যক্তির জয়েনিং এর পাওয়ার নাই সেই ব্যক্তিটাই কিন্তু টেনশন করে, আহারে আমার তো কেউ নাই, আহারে আমার তো টিম মরে যাচ্ছে, আহারে আমার টিমে সবাই নেগেটিভ যাচ্ছে, আহারে আমার টিমে সেল নাই, আহারে আমি তো শেষ, আহারে আমি কিন্তু কি, মানে এরকম একটা টেনশন কাজ করে, বিকজ তার জয়েনিং এর পাওয়ার নাই, তার ভিতরে সেলফ কনভার্সন, তার সেলফ মোটিভেশনটা নাই, তার কিন্তু সেই কনফিডেন্সটা নাই। সেই যে হিরো, তার দ্বারা অনেক কিছু সম্ভব। তো আমরা প্রত্যেকে সেলফ মোটিভেট থাকবো সব সময়, এবং আমাদের ভিতরে যে জয়েনিং এর স্কিলটা সেটা বাড়াবো। তাহলে আপনার 10টা লিডার মরবে, সমস্যা নয়, একটা লিডার আপনি জয়েন করাবেন, ওই একটা লিডার 100 মেম্বার নিয়ে আসবে। আপনার 10টা মেম্বার নেগেটিভ হবে, আপনি কিন্তু কি একটা মেম্বার জয়েন করাবেন, ওই একটা মেম্বার আবার 10টা ব্যক্তি জয়েন করাবে। এই ব্যবসাটা কখনো বন্ধ হয় না, এই ব্যবসাটা কন্টিনিউ হয়, এটা বাড়ে সব সময়। সো আপনি ঠিক থাকলে আপনার পৃথিবী ঠিক। তো আসুন আজকে আমরা ধারাবাহিকভাবে আমাদের মেহফিল ফ্রিডমের ব্যানারের প্রোগ্রামে আমরা আলোচনা শুনি। আমরা বিশ্বাস করি শেষ পর্যন্ত থাকার মাধ্যমে আমরা অনেক তথ্য পাবো, কিন্তু আমরা অনেক লিডার সেই গুণটাও রাখি না, শেষ পর্যন্ত থাকতে পারি না। আমরা 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট থাকার পর আমরা বের হয়ে যাই। আর একটা জিনিস মাথা রাখবেন, আপনার টিমে যেন অবশ্যই ডুপ্লিকেট তৈরি হয়, ডুপ্লিকেট লিডার তৈরি হয়, আপনার টিমে যেন টিম মিটিং তৈরি হয়। আপনার টিমে যখন আপনার লিডাররা টিম মিটিং করবে তাহলে আপনার টিম বড় হবে, কিন্তু আপনার টিমে যদি টিম মিটিং না হয় তাহলে কখনো আপনার টিম বড় হবে না। যে আমাকে প্রশ্ন করেন যে আপনার টিমে টিম মিটিং হয় কিনা, জি, আমার অজান্তে এবং আমার জানা সবকিছু মিলেই প্রতিদিন আমার টিমে 30 থেকে 40টা টিম মিটিং হয়। ছোট টিম মিটিং, বড় টিম মিটিং, মাঝারি টিম মিটিং, বিভিন্ন টাইপের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, বিভিন্ন টাইপের কিন্তু কি মিটিং হচ্ছে, ফিজিক্যালি মিটিং হচ্ছে। সো আপনি তখনই বড় লিডার হবেন, বড় নেটওয়ার্কার হবেন, যখন আপনি এগুলাকে আপনি মনিটরিং করবেন এবং আপনার লিডারদেরকে দিয়ে আপনি মিটিং করাতে সক্ষম হবেন। একটা সময় তারা কন্টিনিউ করবে, আপনাকে কিন্তু তারা নক করবে না, আপনাকে আর প্রয়োজন হবে না, তারা কন্টিনিউ অভ্যাসে পরিণত হবে, তারাই গ্রুপ কল করবে, গ্রুপ মিটিং করবে। সো এই বিজনেসের প্রাণ হচ্ছে টিম মিটিং। সো আসুন আমরা ইনশাল্লাহ নিজেকে আমরা লিডার হিসেবে তৈরি করি। তো লিডার কখন তৈরি হবেন? এভাবে ট্রেনিং করতে করে তৈরি হবে। একই ট্রেনিং বারবার শুনবেন, একই কথা বারবার শুনবেন, শুনতে শুনতে এক্সপার্ট হবেন। আপনি তখন কিন্তু কি পারদর্শী একজন লিডার হবেন, প্রকৃত মানে একজন লিডার হবেন। আর যে প্রকৃত মানে লিডার হয়, পারদর্শী লিডার হয়, সে কখনো হেরে যায় না, সে কখনো হতাশা হয় না, সে কখনো কিন্তু কি হারে না, সে সবসময় জিতে ইনশাল্লাহ। তো আসুন সবাই আমরা জিতে যাই ডিএক্সএন এর প্ল্যাটফর্মে। আমরা আজকে শুনি আমাদের ডিএক্সএন এর প্ল্যাটফর্মের যেই সফলতার কৌশলগুলা। তো আমি সরাসরি ডেকে নিচ্ছি আজকের প্রোগ্রামের স্পিকার জাকির হোসেন পাঠান, যিনি অল্প সময়ের মধ্যে বিজনেস করে খুবই চমৎকার কিন্তু এগিয়ে যাচ্ছে। অল্প সময়ের মধ্যে উনি ডায়মন্ড হবেন, এক্সিকিউটিভ ডায়মন্ড হবেন, আরো অনেক কিছু হবেন ইনশাল্লাহ। জি, ওয়েলকাম আপনাকে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার, একজন আমাদের গাজী শহীদ ভাই, আমার কথা কি স্পষ্ট ক্লিয়ার বোঝা যাচ্ছে? একটু আমাকে কোঅপারেশন করবেন প্লিজ। জি লিডার, কন্টিনিউ লিডার, ওয়েলকাম লিডার আপনাকে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও দেশের বাইরে থেকে আজকের জুম মিটিং এ অংশগ্রহণকারী পার্টিসিপেন্ট সকলকে জানাচ্ছি আমার প্রাণের কোম্পানি ডিএক্সএন ইন্টারন্যাশনালের পক্ষ থেকে এবং আমার অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন ও সাদর সম্ভাষণ। তো শুরুতে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান রাব্বুল আলামিনের দরবারে। আজকে একটা মহান বাংলাদেশের জন্য একটা দিন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, অমর 21শে ফেব্রুয়ারি। এই দিনে এবং আজকে মাহে রমজানের রহমতের দিনে যারা আমরা সিয়াম সাধনা করে মাহে রমজানের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনে, রহমতের দিনে, রহমতের আল্লাহ তাআলা যে রহমত ঘোষণা করেছে
বাছাইকৃত, আমি বলবো যে বাছাইকৃত, আমাদের জুম মিটিং এ সবসময় 500+ 500 জন অ্যাভেলেবেল অংশগ্রহণ করে আমাদের আজকে যারা আছে আলহামদুলিল্লাহ 188+ পার্টিসিপেট যারা আছে, আমি বিশ্বাস করি আজকে আমরা প্রত্যেকেই বাছাইকৃত যারা সফল হব, যারা এখান থেকে আগামী দিনে ডিএকশনটাকে নেতৃত্ব দেব, লিডার পারসন, আলহামদুলিল্লাহ আমরা যারা অংশগ্রহণ করেছি বাছাইকৃত লিডার যারা আছে তাদেরকে আমি জানাচ্ছি ডিএকশন এর পক্ষ থেকে, এবং আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে এই মাহে রমজানের রমজানের রোজার দিনে যে রহমতের বর্ষণ আমাদের প্রত্যেকের উপরে করে, এই জন্য প্রত্যেকের অবস্থান থেকে আমরা বলি আমিন। তো আসলে আজকে যারা, যেহেতু আমি শুরুতেই বলছি যে আজকে আমরা বাছাইকৃত লিডার যারা আছে তাদেরকেই অংশগ্রহণ করেছি, আর এই জন্য বাছাইকৃত যারা আছে, যারা নতুন, তারা মনে করেন যে রমজানের মাস গিয়া সারাদিন রমজানের রোজা রেখে আবার দেখা গেছে কি ইফতার, আবার তারাবির নামাজ। তো মুসলমান যারা আছি ধর্মাবলম্বী, আমরা তারা সিয়াম সাধনা করছি, অন্য ধর্মাবলম্বী যারা আছে তাদেরকেও আমি বলবো, যারা প্রত্যেকেই সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি, ঠিক আছে, প্রত্যেকের সৃষ্টিকর্তার অবস্থান থেকে এতটুকু আমি বিশ্বাস করি যে আমরা যারা আজকে অংশগ্রহণ করেছি, আমি বিশ্বাস করি আগামী 40 থেকে 45 মিনিট সময় যারা যদি একটু মনোযোগ সহকারে আজকের এই দিনটা, এই সময়টা, যেহেতু অনেকক্ষণ সময় আপনারা 189 জন লোক, প্রায় আমরা 190 জনের মতন ব্যক্তিত্ব, 190 জন পার্টিসিপেট অংশগ্রহণ করেছি, যেহেতু আমি একটা কথা বলি যে সৃষ্টিকর্তার ইশারা ছাড়া গাছের পাতাও নড়ে না, এতে অবশ্যই কেউ দ্বিমত পোষণ করতে পারবেন না। সৃষ্টিকর্তার ইশারা ছাড়া যেহেতু গাছের পাতাও নড়ে না, তাহলে আমি হলপ করে বলতে পারি আজকে যারা এই মাহে রমজানের দিনে এই রমজানের রোজা রেখে সিয়াম সাধনা পালন করে, আমরা মুসলমান ধর্মী যারা আছে তারাবির নামাজ আদায় করে আমরা যারা আজকের এই গুরুত্বপূর্ণ একটা মিটিং এ অংশগ্রহণ করেছি, আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ আগামী 40 মিনিট যদি আমরা একসাথে থাকতে পারি, একসাথে আল্লাহ তাআলা তৌফিক দান করে আমি কিছু বলা, এবং আপনারা যারা অংশগ্রহণ করেছেন আপনাদের কিছু শোনার মনোযোগ সহকারে বিষয়গুলা, আমার দীর্ঘদিনের নেটওয়ার্ক মার্কেটিং এ আলহামদুলিল্লাহ ডিএক্সএন এ আমার পদ পদবি বা আমার অর্জন তেমনটা এখনো আমি ওইভাবে করতে পারি নাই, যেটুকু আশা ইনশাআল্লাহ আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ চূড়ায় যে কাউন অ্যাম্বাসাডার ডিএক্সএন এর সেই পদবি ইনশাআল্লাহ আমি অর্জন করবই, সেটা আমার মহান রাব্বুল আলামিনের দরবারে আমি সেটা প্রার্থনা করি। আমি এতটুকু বলি, আমার দীর্ঘদিনের ক্যারিয়ারের, আমার নেটওয়ার্ক মার্কেটিং এর দীর্ঘদিনের অভিজ্ঞতা, প্রায় 2008 সাল থেকে 2007-8 সাল থেকেই আমি এই নেটওয়ার্ক মার্কেটিং এর সাথেই আমি আলহামদুলিল্লাহ জড়িত আছি, বা এটার সাথে বিভিন্ন ইন্টারন্যাশনাল ট্রেনারদের ট্রেনিং গুলা করেছি, বিভিন্ন কয়েক লাখেরও বেশি ট্রেনিং আমার মনে হয় এই নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে আমি আলহামদুলিল্লাহ করার মতো তৌফিক আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। সেই বিষয়গুলোর আলোকে আমি একজন আপনাদের মতন একজন ব্যক্তি, আপনাদের বন্ধু, আপনাদের ভাই, আপনাদের কলিগ, যে যেটাই বলেন, ওই হিসাবে আপনাদের সাথে আগামী 30 থেকে 40 মিনিট সময় আপনাদের সাথে আমার দীর্ঘদিনের ক্যারিয়ারের কিছু বিষয় শেয়ার করতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ আপনারা যারা আজকে অংশগ্রহণ করেছেন, ইনশাল্লাহ আপনারা আছেন তো, আমাকে যদি একটু কোঅপারেশন করেন মেসেজ অপশনে যে ইনশাল্লাহ আগামী 40 মিনিট সময় ইনশাল্লাহ আমরা কি আমাদের এই গুরুত্বপূর্ণ সেশনের এই কথাগুলা আমরা কি মনোযোগ সহকারে শুনতে পারবো, এবং কি আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যেহেতু আমি অনেক টাকা, অনেক মানে ইন্টারন্যাশনাল ট্রেনারদের ট্রেনিং করে এই বিষয়গুলা শোনার মতো সুযোগ হয়েছে, বা এই দীর্ঘদিনের এই আলোচনাগুলো একটু লেখার চেষ্টা করব, এই বিষয়গুলো একটু নোট করার চেষ্টা করব, তাহলে আমি বিশ্বাস করি আপনারা যারা লিডার, যাদের টিমের মানে আগামী দিন ইনশাল্লাহ ডিএক্সএন কে নেতৃত্ব দিবেন, ওই নেতৃত্ব স্থানীয় মানে সারির ব্যক্তিগুলা আপনারা, আমি বিশ্বাস করি এই অল্প সময়ের অল্প কথাগুলা থেকে হয়তো কারো না কারোর জীবন বদলে যেতে পারে, আমি আবারও আপনাদের সকলের একটু সহযোগিতা কামনা করছি, যেহেতু সবাই লিডার,
সবাই লিডার। আমি আবারও বলছি, আমরা যারা এখানে আছি নেতা, আমরা সবাই লিডার পার্সনদেরকে নিয়ে এখানে যেহেতু কথা বলার শুরু করছি, ইনশাল্লাহ কথা বলার শুরুতে আপনাদের কোঅপারেশন কামনা করছি। ইনশাল্লাহ আপনারা কি আগামী 40 মিনিট সময় ইনশাল্লাহ আমি আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে কথা বলা, আপনারা কি শোনার মন মানসিকতা এবং নোট করার মতন বিষয়গুলা, যে কোটেশন গুলা বা যে পয়েন্ট গুলা নিয়ে আমি আলোচনা করার জন্য, কথা বলার জন্য আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে প্রত্যেকে আপনারা আপনাদের অবস্থান থেকে সেই বিষয়গুলো একটু নোট ডাউন করলে আপনাদের জন্য হয়তো, আমি বিশ্বাস করি আপনাদের হয়তো কারো না কারো উপকৃত হতে পারবেন। তো আলহামদুলিল্লাহ, আমি সকলকে এতটুকু আহ্বান জানাচ্ছি, প্রত্যেকের অবস্থান থেকে, যেহেতু আমরা আজকে পার্টিসিপেট রমজানের উপলক্ষে আমাদের এখন অংশগ্রহণটা আগের মতন একটু কমের দিকে আছে। 181 জন পার্সন আমরা অংশগ্রহণ করেছি। আমি বিশ্বাস করি আমরা এই 181 জন মধ্যে থেকে আমরা আল্লাহ তাআলার রহমতের দিনের রহমত আমাদের উপর আল্লাহ আজকে এই সময় বর্ষণ করুক। আমাদের প্রত্যেকেই যেন আমাদের বিজনেসটাকে সফলতা অর্জন করতে পারি, সেই লক্ষ্যে আজকের যেই আলোচনা, সেইটা হচ্ছে কি, আমরা কিভাবে সফলতা অর্জন করতে পারি, হাউ টু বি সাকসেসফুল ডিএক্সএন, ফ্রম ডিএক্সএন থেকে আমি কিভাবে সফলতা অর্জন করতে পারি। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি বলবো যে আমরা অনেকগুলো ট্রেনিং করি, অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করি, অনেক শুনি, কিন্তু আজকে যে বিষয়টা আমি আপনাদের সাথে আমি আমার দীর্ঘদিনের ক্যারিয়ার থেকে আলোচনা করছি, যে আমি কিভাবে এই জায়গাটা থেকে অতিবাহিত করে, এই রাস্তাটা অতিবাহিত করে সফলতার জায়গায় আমি কিভাবে যাব, আমি কিভাবে সফলতা অর্জন করব। এই বিষয়টা যদি কারো জানা থাকে, তার সফলতা মৃত্যু ব্যতীত কেউ আটকানোর মতন কোনো সুযোগ নেই। যার মধ্যে এই বিষয়গুলা জানা থাকে যে আমি কিভাবে সফলতা অর্জন করতে পারি, তাহলে এই সফলতার জানাটা যদি কেউ জানে সঠিক ওয়েতে, আমি বিশ্বাস করি তার সফলতা কেউ আটকাতে পারবে না। তো ডিয়ার, আমি বলবো যে আমরা যারা, আমি আপনাদেরকে বন্ধু সুলভ ভাবেই যারা আমাদের বোন আছে, আমাদের ভাই আছে, প্রত্যেককেই বলবো আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি কি বলবো, অন্তর থেকে অনুধাবন করি আমার ভাইদেরকে, আমার ডিএক্সএন এর যারা আমাদের সাথে একসাথে আমরা বিজনেসটা করছি। দেখেন, কে কোন জায়গা থেকে অংশগ্রহণ করছি আজকে আমি জানি না, আমি এতটুকু বলি যে এই ডিএক্সএনটাকে মন থেকে যারা অনুধাবন করছি, মন থেকে যারা রিয়েল ভাবে ভালোবাসছি, যারা ডক্টর লিনকে বিশ্ব নেতৃত্ব দেওয়ার জন্য এই ডিএক্সএন কোম্পানিকে আগামী দিনে বিশ্বের দরবারে 1 নাম্বার কোম্পানি এবং কি বিশ্বের 700 কোটি 750 কোটি মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য যে প্রতিশ্রুতি বা যে চিন্তা ভাবনা নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে, সেই কোম্পানির একজন লিডার হিসাবে, একজন ডিস্ট্রিবিউটর হিসাবে, একজন কনজিউমার হিসাবে আমরা যারা অংশগ্রহণ করেছি, আমি বিশ্বাস করি আজকে আমাদের এই আলোচনাগুলা বা এই কথাগুলা প্রত্যেকে অনুধাবন করতে পারি। তাহলে আজকে আমি যে বিষয়টা আমি আবারও বলছি, কিভাবে সফলতা অর্জন করতে পারি, সেই বিষয়গুলা নিয়ে আমরা কথা বলার জন্য চেষ্টা করছি। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে আমাদেরকে সেই কথাগুলা বলা এবং শোনার। তাহলে হাউ টু সাকসেস, মানে জীবনে কিভাবে আমি সাকসেসতা অর্জন করতে পারি। দেখেন, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা যে জায়গায় আছেন, নট অনলি ডিএক্সএন, আপনি যে কোনো সেক্টরে আপনি সফলতা অর্জন করার জন্য সেখানে কিছু ধাপ আছে। এই ধাপগুলো যারা অনুসরণ করতে পারে সঠিক ওয়েতে, তাদের সফলতাটা একটু সহজ হয়ে যায়। আর সঠিক ওয়েতে যারা অনুধাবন করতে না পারে, সেটা মেনটেন করতে না পারে, তারা সফলতাটা একটু দীর্ঘায়িত হয়। তাহলে আমি বিশ্বাস করি আমাদের এই সফলতার জন্য মেন যেই বিষয়গুলা, তার ভিতরে থেকে আমি যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে অল্প কয়েকটা টপিকস নিয়ে আলোচনা করার জন্য চেষ্টা করব। আপনারা যারা নোট করেন, আমি বলবো যে প্রত্যেকেই প্রথমে আপনার যে ব্রেইনের ভিতরে ঢুকান যে সাকসেসের, সফলতার মেইন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই বিষয়, সফল হওয়ার জন্য, সফলতা, আপনি ব্যক্তি একজন সেরা নেটওয়ার্কার, সেরা সফল ম্যানকাউন্ট অ্যাম্বাসাডর হওয়ার জন্য আমি বলবো যে শুধুমাত্র একটা জিনিস আপনার দরকার, একটা জিনিস আপনার দরকার, সবচেয়ে বেশি যে জিনিসটা দরকার, সেটা হচ্ছে আপনি ব্যক্তি, আপনার যেই আল্লাহ তাআলা আপনাকে একটা এই দুনিয়ার মাটিতে আপনি যে
যুদ্ধের মধ্যে মতন করে আমরা যারা এই দুনিয়ার মাটিতে অংশগ্রহণ করেছি, কয়েক হাজারো শুক্রাণুর মধ্যে থেকে আপনি আমি একজন মানুষ হিসাবে এই দুনিয়ার মাটিতে যে আমাকে আপনাকে আল্লাহ তাআলা এই দুনিয়ার মাটিতে প্রেরণ করেছে, আপনি আমি যে আসতে পেরেছি, এই এই যুদ্ধে জয়ী অংশগ্রহণ করে আসার পরে এই দুনিয়ার মাটিতে সবচেয়ে বেশি এই দুনিয়ার মাটিতে যারা সফলতা অর্জন করছে, যারা এখান থেকে কি বলবো সাকসেসফুল জীবন ধারণ করছে, সেই ব্যক্তিগুলোর সাথে যদি আলোচনা করেন, তাদের মধ্যে যদি জিজ্ঞাসা করেন, এবং বিশ্ব বিখ্যাত মনীষী যারা আছে তাদের সাথে তাদের বইগুলা পড়াশোনার পরে যে জিনিসটা উঠে এসেছে, যে একজন ব্যক্তি সাকসেস হওয়ার জন্য, সফল হওয়ার জন্য প্রধানত মেইন যে বিষয়টা, সেটা হচ্ছে যে আপনার আমার যে আল্লাহ তাআলা যে মস্তিষ্ক দিয়েছে, যে আপনাকে আমাকে যে একটা স্মরণ শক্তি দিয়েছে, যে একটা মাইন্ড সেট আপ দিয়েছে, সেই মাইন্ড সেট আপে, সেই মাইন্ডে নিজেকে নিজে বিশ্বাস করা যে আমি জাকির পাঠান সফল হব। আপনি এক্স ওয়াই জেড যারা আছি, আমরা প্রত্যেকের অবস্থান থেকে সফলতার জন্য প্রধান যেই বিষয়টা, প্রধান যে মেইন ফ্যাক্টর, মেইন পয়েন্ট, সেই মেইন পয়েন্টটা হচ্ছে নিজেকে আগে বিশ্বাস করা আমি সফল হব। আমি জানি না আজকে আমার এই কথাগুলা কারা মন থেকে অনুধাবন করে শুনছেন। আমি বিশ্বাস করি যে এই পয়েন্টটা যারা এক্ষুনি একতার মধ্যে আসতে পারছেন, আপনি কি ভাবছেন আমি জানি না, আপনি কি মাইন্ড সেট আপ করছেন জানি না, আপনি নট অনলি ডিএক্সএন, আপনি যে কোনো সেক্টরে যান, আপনি যেখানে যেইটাই করেন না কেন, আপনার মাইন্ডে যদি আপনি সেট আপ করতে পারেন, আপনার মাইন্ডে যদি আপনি সেট আপ করতে পারেন, আমি সফল হব। এই সফলতাটা আমার জন্য সৃষ্টিকর্তা আমাকে এই যুদ্ধ থেকে কয়েক লাখ, কয়েক কোটি শুক্রাণুর মধ্যে থেকে সেই যুদ্ধ জয় করে আমি জাকির পাঠান, আমি এক্স, আমি ওয়াই, আমি জেড, আমরা যারা এই দুনিয়ার মাটিতে এসেছি, আমাদেরকে সফল করে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে, আমি সফলতা অর্জন করবই। সেই মহান রাব্বুল আলামিন সেই সফলতা অর্জন করলে তিনিও আমাদের প্রতি খুশি হবে। কারণ কি, সৃষ্টিকর্তা এই দুনিয়ার মাটিতে আপনাকে আমাকে এই দুনিয়ার মাটিতে পাঠিয়ে দেওয়ার পরে উনি সর্বদা আমাদের মঙ্গল কামনাই করে থাকে। উনি সর্বদা সেই মহান রাব্বুল আলামিন ওনার বান্দাদেরকে, আমাদেরকে হাসি খুশি, সফল, সাকসেস এবং কি ভালো থাকাটাই সেটা কাম্য। তাহলে যে মহান রাব্বুল আলামিন, যে সৃষ্টিকর্তা আপনাকে আমাকে সফলতা হলে উনি খুশি, আপনি আমি সফল কেন হব না? কেন হব না? ইনশাল্লাহ আমি সফল হব। এই মাইন্ডসেট আপ, এই বিশ্বাসটা আপনারা আমরা যাদের মাইন্ডে ঢুকাতে পারি, আমি একদম ভাবে বলছি যে আপনি কোনো কিছুতেই আপনি মাইন্ডের, আপনার শরীরের যে মন, যেই মনটার মধ্যে যদি আমি ঢুকাতে পারি যে মহান রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার মাটিতে পাঠিয়েছে আমাকে সফলতা অর্জন করার জন্য, আমি এই দুনিয়ার মাটিতে সফলতা, আজকের দিনে যারা সফলতা অর্জন করছে সফল ব্যক্তিগুলা, তাদের ইতিহাসগুলো দেখেন না। আজকে যদি আপনি যারা যিনি বিমান আবিষ্কার করেছে, এই আজকে এই ইতিহাসের পাতা থেকে আপনি চিন্তা করেন যে উনি কিরকম, আপনার মতো আমার মতো একজন মানুষই, কিন্তু একজন মানুষ যদি চিন্তা করে চেতনা দিয়ে সে আবিষ্কার করতে পারে একটা বিমান, আপনি আমি কেন নয়? আপনি আমি ডিএক্সএন এর অ্যাম্বাসাডর ইনশাল্লাহ হবই হব। সেটা হচ্ছে যে ব্যক্তি আজকে এই মোবাইল ফোন আবিষ্কার করেছে, যিনি এই কম্পিউটার আবিষ্কার করেছে, আপনার মতন আমার মতন মানুষই কিন্তু এই কাজগুলা করেছে। ওনারা দীর্ঘ 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 দিনের গবেষণার ফলে হাজার বার ব্যর্থতার পরে এই সফলতার কাজগুলা করতে পেরেছে। আমরা কি করি? প্রিয় ডিস্ট্রিবিউটর এবং আমাদের লিডার যারা আছি, আমরা অনেকেই কি করি, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস বিজনেসটা কন্টিনিউ করার পরে অনেক মোটিভেশন নিয়ে কাজ করি, অনেক ভালো লাগে, পরে একটা সময় আমরা হতাশ হয়ে যাই। কেন হতাশ হয়ে যাই? আপনার আমার মাইন্ডে, বিশ্বাসের মধ্যে একটু গুণে ধরে যায়, একটু হতাশা হয়ে যায়। আমি মনে হয়, আমার জন্য মনে হয় এই ডিএক্সএন বিজনেসটা নয়, আমি মনে হয় এখান থেকে সফলতা অর্জন করতে পারবো না, আমার দ্বারা মনে হয় হবে না। জানেন, যখনই আপনি এই মাইন্ড সেটআপটা করেন, যখনই আপনি এই
চিন্তাটা করেন, তখন কিন্তু আপনার প্রতি আমার প্রতি ওই মহান রাব্বুল আলামিন নারাজ হয়। হে বান্দা, তোমার জন্য আমি এই দুনিয়ার মাটিতে সফলতা প্রার্থনা করি, তুমি কেন তোমার মনের ভিতরে ঢুকাচ্ছ? তুমি পারবা না, তোমার দ্বারা হবে না। আমার বান্দারাই এই বিমান আবিষ্কার করেছে, আল্লাহ তাআলা বলছে আমার বান্দারাই, তাদেরকে দিয়ে আমি এই মোবাইল ফোন বলেন, এই পৃথিবীর যত টেকনোলজি প্রযুক্তিগুলা, সেই প্রযুক্তিগুলো যদি আপনার মতো আমার মতো মানুষ আবিষ্কার করতে পারে, তাহলে আপনি আমি কেন নয় ডিরেকশন থেকে কাউন অ্যাম্বাসেডর হওয়া? কেন নয়? আমরা যারা এখানে আজকে অংশগ্রহণ করেছি, যে আজকে এখানে যারা অংশগ্রহণ করেছি, ইনশাআল্লাহ সেই মহান রাব্বুল আলামিনের দরবারে কে কে বলতে পারি যে ইয়েস, যে সৃষ্টিকর্তা আমাকে তৈরি করেছে সফলতার জন্য, সেই সৃষ্টিকর্তার কাছে এই রহমতের রমজানের দিনে, মহান 21শে ফেব্রুয়ারির এই দিনে, আন্তর্জাতিক মাতৃভাষার এই দিনে, আপনার আপলাইন যারা আছে, আমাদের লিডার যারা আছে, আমরা একটা সাক্ষী হতে চাই, আমরা একটা প্রতিশ্রুতি দিতে চাই, আমরা সেই মহান রাব্বুল আলামিনের দরবারে কিছু একটা পেতে চাই। সেটা হচ্ছে কি, যে আমি বিশ্বাস করি ইনশাল্লাহ, যেহেতু আমার রাব্বুল আলামিন আমাকে সফলতা অর্জন করার জন্য প্রত্যাশা করে, আমি ডিরেকশন থেকে ক্রাউন অ্যাম্বাসেডর হব। আমরা প্লিজ প্রত্যেকেই, আমরা এখানে আজকে যারা অংশগ্রহণ করেছি, একটা সাক্ষী হয়ে যাই। আমরা একটু মেসেজ অপশনে লিখে দেই, আমাদের লিডারদেরকে জানিয়ে দেই, ইয়েস ইয়েস, আমি আমি জাকির পাঠান, আমি এক্স, আমি ওয়াই, আমি জেড, আমি ইনশাল্লাহ আজকে এই দিনে সাক্ষী হয়ে গেলাম, আমি সফলতা অর্জন করবই করব। কারা আছি এরকম লিডার, কারা আছি আমরা একটু জানিয়ে দেই আমাদের লিডারদেরকে, আমাদের আসানাদার স্যারকে, আমাদের ওসমান গনি আরমান স্যারদেরকে, আমাদের ডায়মন্ড লিডার যারা আছে তাদেরকে আমরা জানিয়ে দেই, ইয়েস লিডার, আমরাই ইনশাল্লাহ সফলতা অর্জন করব, আমরাই ডিএক্সএনের কাউন অ্যাম্বাসেডর হব। কারা কারা আছি ইনশাল্লাহ, কারা কারা আছি আমরা অতি অল্প সময়ের ভিতরে আমাদের লিডারদেরকে জানিয়ে দেই আমি হব। আমরা যারা আছি অনেকে নাম দিয়ে দেই যে হ্যাঁ আমি মিস্টার অমুক, আমি জাকির পাঠান, আমি মিস্টার এক্স ওয়াই জেড, যারাই আছি, যে আমি সফল হব। সেটা দেখেন, আপনার লেখাটা লেখা না, আপনার সেই লেখাটা আমি বিশ্বাস করি মহান রাব্বুল আলামিন উনি দেখছেন আপনার অন্তরের মধ্যে কি আছে না আছে, সেটা কেউ জানে না, কেউ বোঝে না, কিন্তু মহান রাব্বুল আলামিন জানে। সেই আমরা কি এতটুকু পাইতে পারি কিনা, ইয়েস আমি সফল হব, আমি সাকসেস হব, আমার দ্বারাই ডিরেকশনের কাউন অ্যাম্বাসেডর আমাকে হতেই হবে। আজকে এক্সিকিউটিভ কাউন্ট ডায়মন্ড জনাব আহসানাদার স্যার, যে ব্যক্তি 100 টাকা নিয়ে বাড়ি থেকে রাগ করে ঢাকা শহরে চলে আসছে আজ থেকে 7 বছর 8 বছর পূর্বে, আপনার মতো আমার মতো একজন মানুষ, উনি আজকে 135টা কান্ট্রিতে বিজনেস করছে বন্ধুরা। আজকে উনি ডেমরাতে জায়গা কিনে সেখানে ফ্ল্যাট করছে, লক্ষ লক্ষ টাকা এখান থেকে ইনকাম করছে, কাউন অ্যাম্বাসেডর হচ্ছে। আপনার মতো আমার মতো একজন মানুষও যদি উনি 3 লাখ 4 লাখ 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 টাকা এখান থেকে ইনকাম করে, যিনি 7 বছরে কয়েক কোটি টাকা ডিরেকশন থেকে ইনকাম করতে পেরেছে, আপনার আমার সাক্ষী, আপনার আমার মানে প্রত্যক্ষভাবে আমরা দেখছি, তাহলে আমি আপনি কেন নয়? নিজেকে প্রশ্ন করেন, নিজেকে এখনই জ্বালাই করেন যে মাহে রমজানের এই দিনে আমাকে সফলতা অর্জন করতে হবে, আমি সফল হব, আমার দ্বারাই সম্ভব, আমি পারবো। কাকে বলছি? মহান রাব্বুল আলামিনকে বলছি। সে আল্লাহ রাব্বুল আলামিনকে বলছি, হে রাব্বুল আলামিন, এই রহমতের দিনে, এই মাহে রমজানের দিনে আপনার কাছে চাচ্ছি, উসিলা করার মালিক আমরা উসিলা করব, আমরা আমাদের চেষ্টাটা করব, চেষ্টাটা এমন চেষ্টা করব না যেটা অজুহাতের চেষ্টা, এমন চেষ্টাই করব হে রাব্বুল আলামিন ডিরেকশন থেকেই আমি ব্যক্তি সফল হব। তখন এই কথা শুনলে সেই মহান রাব্বুল আলামিন অবশ্যই 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 আমাদের প্রতি কি হবে? খুশি হবে। আল্লাহকে খুশি করে আমরা কি করব? নিজেকে, নিজের যেই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা মহান রাব্বুল আলামিন যেই মানে সুপার পাওয়ার কম্পিউটার আপনাকে দিয়েছে, আমাকে দিয়েছে, সেই সুপার পাওয়ার কম্পিউটারে মাইন্ড সেট আপ করে নেই যে আমি সফলতা অর্জন করব, আমার দ্বারাই সফলতা,
আমাকেই সফল হতেই হবে, হতেই হবে, হতেই হবে। কারা কারা এই কথাটা আজকের পর থেকে একটাই, যে আমাকে হতেই হবে, আমাকে ডিএকশন থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেই হবে। এরকম মাইন্ডসেট আপ, এরকম নিজেকে বিশ্বাস করা, নিজেকে জ্বালাই করা যারা আছে, আমরা বিশ্বাস করি আজকের এই পার্টিসিপেট যারা আছে, যে আজকের দিনের এই অল্প সময়ের মধ্যে থেকে অনেক কথার মধ্যে থেকে একটা কথাও আপনি যদি নেন, তাহলে আমি বলবো যে একটা কথা নেন, নিজের সুপার পাওয়ার কম্পিউটারে আপনি এখনই সেট আপ করেন, এখনই সেট আপ করেন। আমি পারবো, আমার দ্বারাই হবে, আমাকেই সফল হতে হবে। কেউ যদি পারে সে কে? জাকির পাঠান। কেউ যদি পারে সে কে? আপনি আপনার নামটা লিখে ফেলেন। কেউ যদি পারে সেটা কেউ নয়, সেটা আমি, আমি, আমি। এইরকম ভাবে যদি আমরা সেট আপ করতে পারি নিজের বিশ্বাসটাকে, নিজের যেই সুপার পাওয়ার কম্পিউটার, সেই মহান রাব্বুল আলামিন যিনি কম্পিউটারের মধ্যে থেকে সুপার গুণ, কয়েক শত কোটি গুণ বেশি পাওয়ার দিয়ে দিয়েছে, আপনার আমার সেই সেট আপ, মাইন্ড সেট আপ, সেই ব্রেন, সেই মস্তিষ্ক, সেই আপনার আমার স্মরণ শক্তিকে, আমি বলবো সেই স্মরণে, সেই মস্তিষ্কে আপনি সেট আপ করি আমরা, জি ইয়েস, আমি সফল হব, আমি সফল হব। আমরা এরকম সফল হব, এরকম কয়েকজন লিডার আমরা দেখছি যে কারা কারা আমাকে সফল হতেই হবে, আমাকে সফল ইনশাল্লাহ। অনেক লিডাররা এখানে আজকে এখানে লিখছেন। আলহামদুলিল্লাহ, আমি মহান রাব্বুল আলামিনের দরবারে মন খুলে, প্রাণ খুলে, এখানে যে আমাদের যে পার্টিসিপেট যারা আছে প্রত্যেকের সামনে নিয়ে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করছি। আমি বলছি, হে মহান রাব্বুল আলামিন, আমরা যারা এই রমজান মাসের এই রোজার রাত্রে যারা আপনার কাছে আমরা এই কথাগুলো মন থেকে স্মরণ করলাম, মন থেকে চাইলাম আপনার কাছে সফলতা, আমাদেরকে আপনি সফলতা, আমাদের এই চাহিদা, আমাদের এই বিশ্বাসটাকে আপনি কবুল করেন, আপনি কবুল করেন। আপনি আমাদেরকে সফল হওয়ার জন্য আমাদের যে প্রতিশ্রুতি আমরা নিয়েছি, যে সিদ্ধান্ত আমরা নিয়েছি, আমরা ইনশাল্লাহ সফল হবই, হবই, হব, সেটা আপনি কবুল করেন। আমরা প্রত্যেকে আমিন বলি, আলহামদুলিল্লাহ। তো এই এই যে বিশ্বাস, আমি বলবো যে আমরা এই নিজেকে বিশ্বাস করব, সেলফ কনফিডেন্স থাকতে হবে নিজের মধ্যে, নিজের মধ্যে সেলফ কনফিডেন্স। মানে বিশ্বাসের ভিতরে দুইটা জায়গার ভিতরে অনেকের কি থাকে, বিশ্বাসের মধ্যে পয়েন্ট হচ্ছে দুইটা। এক নাম্বার পয়েন্ট হচ্ছে বিলিভ করা, নিজেকে বিশ্বাস, মানে বিশ্বাসের ভিতরে পয়েন্ট দুইটা। এক নাম্বার হচ্ছে সেলফ কনফিডেন্স, আরেকটা হচ্ছে আমাদের, আমি যেই কোম্পানিতে কাজ করছি, যেই কোম্পানির হয়ে বিজনেস করছি, সেই কোম্পানিকে বিজনেস করা মানে বিশ্বাস করা। এক নাম্বার হচ্ছে নিজেকে বিশ্বাস করা, দুই নাম্বার হচ্ছে আমি আমার যে কোম্পানিতে কাজ করছি সেই কোম্পানিকে বিশ্বাস করা। এখানে যারা আছেন এখন আসেন, নিজেকে বিশ্বাস করছি আমি সফলতা অর্জন করব, আমার দ্বারা সফলতা অর্জন করা সম্ভব, আমি পারবো। কিন্তু অনেকের মধ্যে আমি পারবো ঠিক আছে, অনেকে এক্সকিউজ তুলে, অনেকে প্রশ্ন তুলে যে আসলে আমি কি ডিএকশন থেকে পারবো, ডিএকশনের প্রোডাক্ট এই, প্রোডাক্ট সেই, কোম্পানি। আপনি যাতা কোনো কোম্পানি না ভাই, যাতা কোনো কোম্পানি না। আপনি মনে করেন যে কি, বাংলাদেশে আমরা যারা বসবাস করি, স্কয়ার গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, আদার্স অন্যান্য গ্রুপ, আমি তাদেরকে সম্মান জানাই, তারা আজকে কত কোটি টাকার মালিক, তারা কিরকম বিজনেস করছে। আজকে আপনি আমি যে ডিএকশন এর কথা বলছি, যে ডিএকশন 1993 সাল থেকে শুরু করে আজ অব্দি দীর্ঘ 32 বছরের ব্যবধানে 190টা প্লাস কান্ট্রিতে প্রায় 15,000-এরও বেশি স্টক পয়েন্ট, কাস্টমার সার্ভিস তৈরি করে বিশ্বের 190টা কান্ট্রিতে যারা বিজনেস করছে, সেটা কোনো জাতা কোনো কোম্পানি না, যেটা কোনো ছোটখাটো কোনো কোম্পানি না। আপনি একটু চিন্তা করলেন, যদি আমি আপনাকে একটা লজিক দেখাই, সেটা হচ্ছে কি, যে আপনি, আমি কোন মানে কোন কোম্পানিতে আছি, যেটা একটা পরিসংখ্যান আমি আপনাকে বলি, যে বাংলাদেশের যেই, আমরা যে এখানে প্রায় 20 কোটি মানুষ আছি, যে 20 কোটি মানুষের বসবাস, এই 20 কোটি মানুষের বাংলাদেশের প্রধানতম যে মেইন ব্যাংক, সেটাকে হচ্ছে কি বাংলাদেশ ব্যাংক। আপনি কি জানেন যে বাংলাদেশের বর্তমান যে রিজার্ভ, যেটা গত যেই সরকার ছিল সেই সরকারের আমলে আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি 15-16 বিলিয়ন ডলারের মতন ছিল, বর্তমানে যেটা 29 বিলিয়ন ডলার। আপনি একটু দেন 29 বিলিয়ন ডলার, যেটা আপনারা যদি জেনে অত্যন্ত খুশি হবেন, যে যেটা বাংলাদেশের বর্তমান যে রিজার্ভ ফান্ড, সেটা 29 বিলিয়ন ডলার। এখন
আপনি কি জানেন যে আপনার আমার কোম্পানি মাত্র অনলি 1 মাসের ব্যবধানে 1 মাসে সে বিশ্বব্যাপী তাদের রেভিনিউ কত বিলিয়ন ডলার? প্রায় 43 বিলিয়নেরও বেশি ডলারের 1 মাসের মধ্যে যারা কি করছে, লেনদেন করছে, সেটা আর জাতা চাতা কোনো কোম্পানি না। সেই কোম্পানি নিয়ে আপনি যদি কোনো চিন্তা করেন, যারা দীর্ঘ 32 বছর যাবত বিশ্বব্যাপী বিজনেস করছে, সেটা আর জাতা কোনো কোম্পানি না। সো কোম্পানিকে নিয়ে আপনার আমার চিন্তা করার দরকার নাই। আমি জাকির পাঠানের জন্মের সময় যেই কোম্পানি আজকে 32 বছর 33 বছর যাবত বিশ্বের 190টা প্লাস কান্ট্রিতে বিজনেস করতে পারছে, তাহলে সেই কোম্পানি কোনো জাতা কোম্পানি না। এই কোম্পানিকে নিয়ে আপনাকে আমাকে কোনো চিন্তা করার দরকার নাই। নিজেকে বিশ্বাস করে কোম্পানিকে বিশ্বাস করতেই পারেন যে কোম্পানি 100% রিয়েল একটা কোম্পানি। হাজারো কোম্পানির মধ্যে থেকে আমি যেই কোম্পানিতে কাজ করি সেটা হচ্ছে একটা শ্রেষ্ঠ কোম্পানি। আর আমার কোম্পানির নাম হচ্ছে ডিএক্সএন ওয়ার্ল্ড। ডিএক্সএন ওয়ার্ল্ডের সাথে আমি একজন গর্বিত ডিস্ট্রিবিউটর হিসাবে আমি আমার জীবন থেকে বেশি, মন থেকে বেশি রেসপেক্ট করি আমার কোম্পানিকে, সবচেয়ে বেশি ভালোবাসি আমার কোম্পানিকে। আমি আমার সেই ফাউন্ডারকে ডক্টর লিম সিউ জিনকে আমি বেশি ভালোবাসি, কারণ উনি যদি এই কোম্পানিকে প্রতিষ্ঠা না করতেন, তাহলে আমি জাকির পাঠান এই কোম্পানিতে কাজ করার সুযোগ আমার হয়তো নাও হতো। সো আমি আমার কোম্পানিকে ভালোবাসি এবং আমার কোম্পানির যে চমৎকার চমৎকার যে প্রোডাক্ট গুলো আছে, বিনা অজুহাতে আপনি যদি অনেকেই সফলতার জন্য এখানে ধানাত বা আমাদের জায়গায় অজুহাত তৈরি করে এই কোম্পানির প্রোডাক্টের দাম বেশি। আমি বিশ্বাস করেন এখানে যারা আছেন, এই এই জায়গার মধ্যে থেকে আপনার ব্যর্থতার অনেক সমস্যা হয়। যে কোনো অবস্থাতে আপনাকে মাইন্ড সেট আপ করতে হবে যে কি, যে আমার কোম্পানির প্রোডাক্টটা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রোডাক্ট, এটাই হচ্ছে সবচেয়ে ভালো প্রোডাক্ট, এইটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে সেরা মানের। সেটা কিন্তু আমি বলছি না, আপনি গুগলে সার্চ দেন, আপনার আমার যে কোম্পানি, সেই কোম্পানির যে স্পাইরুলিনা, আপনি গুগলে সার্চ দেন, সেলের দিক দিয়ে বিশ্বের 1 নাম্বার কোম্পানি ডিএক্সএন এর যে স্পাইরুলিনা আছে। আমাদের যে মাশরুমের প্রোডাক্ট আছে, এখনো আপনি গুগলে সার্চ দেন, গুগল আপনাকে বলে দিবে যে ইয়েস, ডিএক্সএন এর যে মাশরুম, সেই মাশরুম হচ্ছে কোম্পানির, মাশরুম কোম্পানি হচ্ছে 1 নাম্বার কোম্পানি হচ্ছে ডিএক্সএন। সো আপনি কেন আপনি বিশ্বাস করবেন না আমাকে, কোম্পানিকে? 100% নিজেকে যেরকম বিশ্বাস করবেন, আপনি আপনার মাকে, আমি আমার মাকে, আমার বাবাকে, আমার যে আদরের যে কন্যা, সেই কন্যাকে যদি যেরকম বিশ্বাস করি, আমি বিশ্বাস করেন, আমি সত্যি বলছি, আমি আমার কোম্পানিকে তার চেয়ে বেশি বিশ্বাস করি। কেন? আমার কোম্পানি আগামী দিনে আমি না থাকলেও আমার পরবর্তী প্রজন্মকে সেভ করবে, সেই কোম্পানি হচ্ছে ডিএক্সএন। সো এই কোম্পানিকে আমি প্রথমে আমি আমার নিজেকে বিশ্বাস করব এবং কোম্পানিকে বিশ্বাস করব এবং আমার কোম্পানির প্রোডাক্টকে বিশ্বাস করব। পারবো ইনশাল্লাহ আমরা সবাই। আমরা এই 3টা জায়গার মধ্যে, বিশ্বাসের বিষয়ের মধ্যে প্রথমে নিজেকে, এরপরে দেন কোম্পানিকে। কোম্পানির যে কোনো অবস্থা থেকে কোম্পানির, আমার কোম্পানি পৃথিবীর শ্রেষ্ঠ কোম্পানি, দেন আমার কোম্পানির প্রোডাক্ট হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ কোম্পানির প্রোডাক্ট। আমরা যারা এখানে এই অংশগ্রহণ করেছি, আমরা এই 3টা বিষয়, আমরা যারা আজকে অংশগ্রহণ করেছি, এই 3টা বিষয়ে কারোর কোনো যদি ডিপ্রেশন থাকে, কারোর যদি কোনো কি বলবো দুশ্চিন্তা থাকে যে না এটাতে আপনি আমি একমত নাই, অবশ্যই আপনারা আপনাদের লিডারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাকে বলছি 100% আমি গ্যারান্টি দিতে পারি, পৃথিবীর শ্রেষ্ঠ কোম্পানি আমার কোম্পানি, সেটা হচ্ছে ডিএক্সএন ওয়ার্ল্ড। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আমি, এবং পৃথিবীর শ্রেষ্ঠ কোম্পানির পণ্য হচ্ছে আমার কোম্পানির প্রোডাক্ট। এতে যদি কারোর কোনো জায়গায় বিন্দু পরিমাণ কোন মানে কি থাকে, সন্দেহ থাকে, কোনো এক সুতা পরিমাণ এখানে কোনো সন্দেহ নাই। সো 3টা জায়গার ভিতরে আমরা 3টা বিষয় পেলাম। 1 নাম্বার হচ্ছে আমি বিশ্বাস করতে হবে, আর বিশ্বাসের ভিতরে 3টা পয়েন্ট। একটা হচ্ছে নিজেকে বিশ্বাস করব, 2 নম্বরে আমি আমার কোম্পানিকে বিশ্বাস করব, 3 নম্বরে আমার কোম্পানির প্রোডাক্টকে আমি বিশ্বাস করব। এই বিশ্বাসের ভিতরে যদি কোনো ঘাটতি কারোর জায়গা কোনো জায়গায় থাকে, সেই জায়গাটাই আপনার ব্যবসাটার মেজর সমস্যা হয়। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। অনেক তর্ক আপনি করতে পারবেন, অনেক আপনি অজুহাত দেখাইতে পারবেন, লাভ নাই, কোনো লাভ নাই। যারাই আজকের দিনে অজুহাত ধরে বসে থাকে যে কোনো সেক্টর থেকে, তারা হোঁচট খেয়ে পড়ে যায়। দেখেন একটা সময়, আমি আপনাকে বলছি যে আজকের দিনে প্রায় 20 মিলিয়নেরও বেশি লোক ডিএক্সএন এর সাথে জড়িত দীর্ঘ 32 বছরে। কেউ না কেউ এক্সকিউজ দিয়ে এই 32 বছরে ছুটে গেছে, কিন্তু কোম্পানি কিন্তু কি 32 বছরে কি হয় নাই, ছোটে জানেন। উনি এই কোম্পানি ডক্টর লিম সিউ জিন, যিনি 750 পৃথিবীর 750 800 কোটি মানুষকে নিয়ে চিন্তা করছে, সেই কোম্পানির
একজন বিজনেসম্যান, একজন ব্যবসায়ী আপনি আমি। সো আপনি কোম্পানিকে নিয়ে আপনি বিশ্বাস নিয়ে কোনো আমরা চিন্তা ভাবনা না করে আমি এখনই বলতে পারি আমি নিজেকে বিশ্বাস করব, আমি আমার কোম্পানিকে বিশ্বাস করি, আমি আমার কোম্পানির প্রোডাক্টকে বিশ্বাস করি। ইনশাল্লাহ আমরা পারবো তো? আশা করি আমরা এই জায়গাটা সবাই পারবো। আমি আমার বিষয়ের আরেকটা বিষয় আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে 2 নম্বরে যে জিনিসটা বিশ্বাস আমি করলাম ঠিক, এরপরে যে জিনিসটা করা লাগবে কোম্পানির বিভিন্ন ইনফরমেশন, তথ্য এবং প্রোডাক্ট গুলা নিয়ে আপনাকে কি করতে হবে, নলেজ গ্যাদার করতে হবে, জানতে হবে। আপনি যদি মনে করেন যে কি এই কোম্পানি সম্পর্কে বিশ্বাস করলেন, জয়েন করলেন, সবকিছু করলেন, করার পরে কি আপনি যদি কি আপনি অ্যাকশনে চলে যান, আপনি কাজে চলে যান, আপনি কিন্তু সফলতা অর্জন করতে পারবেন না। আপনাকে কি করতে হবে, আপনাকে এখান থেকে সফলতার জন্য স্তরে 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 কাজ করতে হবে। আপনাকে সফলতার দ্বিতীয় যে স্তর সেটা হচ্ছে আপনাকে নলেজ গ্যাদার করতে হবে, আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। কি জ্ঞান অর্জন করতে হবে? আপনাকে জ্ঞান অর্জন করতে হবে আমার কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, আমার কোম্পানি পৃথিবীর কতটা দেশে এই কোম্পানির শাখা প্রশাখা বিজনেস করছে, কতটা দেশে ফার্ম এন্ড ফ্যাক্টরি আছে, কতজন মানুষ এটার সাথে জড়িত আছে, কত মানে কাস্টমার সার্ভিস কতটা আছে, কোম্পানির প্রোডাক্ট কি কি আছে, সেই প্রোডাক্ট গুলার গুণগত মান কি, সেই প্রোডাক্ট গুলার প্রাইস কি, দাম কি, এই বেসিক যে বিষয়গুলা আপনার কোম্পানির বেসিক যে ইনফরমেশন গুলা, এই ইনফরমেশন গুলা আপনাকে কি করতে হবে, কালেক্ট করতে হবে এবং সেই বিষয়গুলো জানতে হবে। তাহলে আমরা বিশ্বাস করব এবং সেই বিশ্বাস অনুযায়ী আপনাকে কি করতে হবে, নলেজ গ্যাদার করতে হবে। কিসের নলেজ গ্যাদার করতে হবে? আমি যে ডিএক্সএন কোম্পানি সাথে জড়িত হয়েছি সেই কোম্পানি সম্পর্কে আমাকে বেসিক ইনফরমেশন গুলা জানতে হবে। কি বেসিক ইনফরমেশন? কোম্পানি কখন থেকে মানে প্রতিষ্ঠিত হয়েছে, কতটা দেশে আছে, কতজন মানুষ কাজ করে, কোন কোন দেশে তাদের ফার্ম এন্ড ফ্যাক্টরি আছে, এবং কি তাদের যেই বেসিক যে ইনফরমেশন সেটা হচ্ছে কিভাবে আমাদের সেই কমিশন বন্টন করে আমাদের কিভাবে আমাদের প্রোডাক্ট গুলার কার্যকারিতা, এই বিষয়গুলো আপনাকে আমাকে কি করতে হবে, কমপক্ষে আপনাকে আমাকে এই বিষয়গুলো জানতে হবে। আর জানার জন্য, বোঝার জন্য, শিখার জন্য আছে আমাদের এক্সিকিউটিভ অনারেবল আপলাইন ওসমান গনি আরমান স্যার, এবং আমাদের আছে রকেট লিডার খ্যাত আমাদের আসানাদার স্যার। যে জুম মিটিং, সেই জুম মিটিং এ আমরা যারা এখানে আছি, আমাদের লিডার যারা আছে, তাদেরকে প্রত্যেককে বলবো যে প্রতিনিয়ত শেখার জন্য, বোঝার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই জুম মিটিংটা। এই জুম মিটিং এ আমাদের বিভিন্ন লিডাররা বিভিন্ন ইনফরমেশন দিয়ে থাকে, তথ্য দিয়ে থাকে আপনাকে আমাকে শেখার জন্য। সেই ট্রেনিং গুলা, সেই ইনফরমেশন গুলা, তথ্যগুলা আমরা ইনশাল্লাহ এই জুম মিটিং থেকে কালেক্ট করতে পারবো। আমি বিশ্বাস করি একটানা যদি কোনো ব্যক্তি 1 মাস কোনো ব্যক্তি যদি জুম মিটিং এ অংশগ্রহণ করে, সে অবশ্যই এখান থেকে ভালো কিছু শিখতে পারবে। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে শিখার জন্য শেষ নাই, এই মার্কেটিং সম্পর্কে শিখার শেষ নাই। বিশ্বের সেরা ইউনিভার্সিটি গুলোর মধ্যে থেকে অন্যতম ইউনিভার্সিটি হার্ভার্ড ইউনিভার্সিটি, সেখানে এই নেটওয়ার্ক মার্কেটিং এর উপরে 4 বছরের কোর্স আছে। তো শিখার শেষ নাই, শিখতে 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 অনেক কিছু শিখার আছে। আমি বলবো যে একজন বেসিক যে ইনফরমেশনটা সেটা জানার জন্য আপনি আপনার আপলাইনের সাথে যোগাযোগ করবেন, এবং কি আমাদের যে কোম্পানির যেই জুম মিটিং হয়, সেই জুম মিটিং আপনি কমপক্ষে 1 মাস সম্ভব হলে আপনি, আমি তো জয়েন করার পরে থেকে আমি জুম মিটিং মিস নাই। জানতে হবে, আমাকে শিখতে হবে, কয়েক লাখে লাখে ট্রেনিং আমার করা হয়ে গেছে, তারপরে আমি প্রতিনিয়ত আমি জুম মিটিং এ ঢুকতে, এটা আমার অভ্যাস। ইনশাল্লাহ আপনারা 2 নম্বর স্টেপ সেটা হচ্ছে আমরা নলেজ গ্যাদার করব। আমরা ডিএক্সএন সম্পর্কে বেসিক ইনফরমেশন গুলো জানবো, প্রোডাক্ট সম্পর্কে জানবো, কিভাবে কমিশন বন্টন করে, সেই বিষয়গুলো আমাদের স্তরে স্তরে আমাদের প্রত্যেকটা লিডার, আমাদের সেরামানের আমাদের যেই ম্যাপিউর ফ্রিডমের ব্যানারে যে আমাদের স্পেশাল যে ট্রেনাররা আছে, সেই ট্রেনাররা, স্পিকাররা আমাদেরকে শিখাবে। ইনশাল্লাহ আমরা সেই বিষয়গুলো আমরা নলেজ গ্যাদার করব, শিখবো ইনশাল্লাহ। আমি এই পর্যায়ে আমি 3 নম্বর পয়েন্টে যে বিষয়টা সেটা আলোচনা করার জন্য চাচ্ছি। আমরা 1 নম্বরে গেল বিলিফ, 2 নম্বরে গেছে নলেজ গ্যাদার, 3 নম্বরে আপনাকে আমাকে সফল হওয়ার জন্য যে বিষয়টা সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আপনাকে আমাকে ড্রিম সেট আপ করতে হবে, আপনাকে স্বপ্ন দেখতে হবে। যদি কারোর মধ্যে কোনো স্বপ্ন নেই, আমি বলবো আপনার জন্য এই নেটওয়ার্ক মার্কেটিং, এই ডিএক্সএন এর বিজনেস দরকার নেই। আপনাকে সাকসেস হতে হলে, সফল হতে হলে 100% আপনার মধ্যে থাকতে হবে স্বপ্ন। আর স্বপ্নবাজ লিডার যারা আছে, স্বপ্নবাজ ব্যক্তি যারা আছে, তারাই এখান থেকে সফলতা অর্জন করতে পারে। আমি আজকের দিনে এখানে যারা অংশগ্রহণ করেছেন, আপনি আজকেই
এক্ষুনি এই ট্রেনিং এর পরে অথবা আগামী দিন যে রমজানের যে কোনো দিনের মধ্যে বিকেলের মধ্যে আপনি কি করবেন, অবশ্যই আপনার আপলাইনের সাথে আপনার স্বপ্ন সেট আপটা, ড্রিম সেট আপটা, আপনি কখন আপনার মাকে নিয়ে পবিত্র মক্কা শরীফে আপনি যেতে চান সেটা আপনি সেট আপ করতেই হবে। যদি বলেন যে না আমি কইরা এরপরে যাবো হজ করার জন্য, হবে না হবে না হবে না, আমি বলে দিলাম হবে না হবে না। আপনি সেই মান রাব্বুল আলামিনের দরবারে আপনাকে নিজেকে বিশ্বাস করতে হবে যে আমি আমার মাকে নিয়ে, আমি আমার বাবাকে নিয়ে মক্কা শরীফে হজ করতে যাব। আমি আমার বাবাকে নিয়ে, আমি আমার মাকে নিয়ে হজ করতে যাবো, এটা লিখে ফেলেন। আপনি কখন যাবেন সেই ডিরেকশনের টাকা দিয়ে আপনি লিখে ফেলেন, লিখে ফেলেন, এখনই লেখেন এবং আল্লাহর কাছে বলেন এবং নিজের মাইন্ডে বিশ্বাস করেন আমার দ্বারাই করতেই হবে। আমার মাকে নিয়ে, আমার বাবাকে নিয়ে আমি সেই মক্কা শরীফ, যেটা অল্প কিছুদিন পূর্বে আমাদের আসানাদার স্যার, আপনারা দেখেন আমাদের অনেক লিডার গুলো, আমাদের নাজিয়াত লিডার, আমাদের প্রত্যেকটা ওসমান গনি আরমান স্যার, প্রত্যেকেই কিন্তু কি করেছে, সেই ওমরা হজ করে আছে আমাদের কোম্পানির পক্ষ থেকে। কোন কোম্পানিতে আছে চিন্তা করেন একটু, আপনি আপনি কোন কোম্পানিতে আছে? আজকে কোম্পানিতে কাজ করতেছে, প্রতি মাসে কমিশন পাচ্ছে, বেতন পাচ্ছে, বোনাস পাচ্ছে, আবার কোম্পানি তাদেরকে কি করতেছে, হজ করার জন্য আমাদের আসানাদার স্যার ওনার মাকে নিয়ে হজ করিয়েছে, একসাথে হজ করেছে। মান রাব্বুল আলামিন যেন আমাদের মনের বাসনাটা কবুল করে আমরা যেন হজ করতে পারি। আমরা এখন লিখে ফেলেন আপনার স্ত্রীকে নিয়ে, আপনি বিয়ে করেন নাই যারা, বিয়ে করে কোন দেশে হানিমুন করতে যাবেন, কোন দেশে ঘুরতে যাবেন, আপনি লিখে ফেলেন, এখনই লিখে ফেলেন। আপনাকে স্বপ্ন দেখতে হবে, যার মধ্যে স্বপ্ন নেই সে জীবন্ত নয়। আপনাকে জীবন্ত হতে হলে আপনাকে স্বপ্নবাজ হতে হবে। পৃথিবীর শ্রেষ্ঠ একজন ব্যক্তিত্বের মধ্যে থেকে একজন ব্যক্তি বলছিল, সাবেক রাষ্ট্রপতি ভারতের এপিজে আবুল কালাম আজাদ, উনি বলেছিল একটা কথা যে স্বপ্ন হচ্ছে ওটা যেটা আপনাকে ঘুমাতে দেয় না, স্বপ্ন ওটা না যেটা আপনি ঘুমিয়ে ঘুমিয়ে দেখেন। প্রিয় ভাই বন্ধুরা যারা আছে, আমি বিশ্বাস করি আপনারা যদি আপনার মাইন্ডে স্বপ্ন সেট আপ করতে পারেন, আপনি আপনি আগামী কত বছরের মধ্যে, আজকে ওসমান গনি আরমান স্যার নিজের টাকায় এই ডিএক্সএন থেকে ইনকাম করে উনি একটা গাড়ি কিনে দেখিয়ে দিচ্ছে ওনার মা বাবাকে, ওনার এলাকাকে, ওনার সমাজকে যে আমি পারি। আমি কখন গাড়ি কিনছি আপনি লিখেন, আপনি এখনই লিখেন আমি গাড়ি, এই গাড়ির ছবি আপনি কি করেন, কি রকম গাড়ি কিনবেন, আপনি ঢাকা শহরে বিভিন্ন বা নেটে অনলাইনে আপনি সার্চ দেন গাড়ি দিয়ে, আপনি সেই গাড়ি কি করেন, এই ছবিটা কালেক্ট করে আপনার অন্তরে অনুধাবন করেন যে ইয়েস আগামী 2026 সাল, 27 সাল, 28 সাল, 29 সাল, 30 সাল, আমি ওই সালে আমি কি চাই, এই গাড়ির মালিকানা আমি ড্রাইভ করে আমি চালাবো গাড়ি, আমি ঘুরবো এই গাড়ি নিয়ে। সম্ভব, সম্ভব। আজকে ওসমান গনি আরমান স্যার নিজের টাকায় উনি গাড়ি কিনেছে, সেটা উনি যদি পারে তাহলে আমি কেন নয়, আমি কেন নয়? আমি মানুষ না, আমার দ্বারা সেটা সম্ভব নয়? ইয়েস, আমার দ্বারাও সেটা সম্ভব, আমিও সেটা পারবো, সেটাই আমি করে দেখাবো ইনশাল্লাহ। সেটা সেট আপ করতে হবে নিজের মাইন্ডে। আজকে আমাদের আসানাদা স্যার নিজের এই ডিএক্সএন এর টাকা দিয়ে ঢাকা শহরে ডেমরাতে জায়গা ক্রয় করেছে, সেই জায়গার মধ্যে বিল্ডিং বাড়ি তৈরি করতেছে। তাহলে সে আসানাদা স্যার যদি পারে, আপনি আমি কেন নয়? আমিও পারবো, আমার দ্বারা সম্ভব। আমি কবে বাড়ি করব, আমি কখন গাড়ি করব, সেটা খাতায় লেখেন, আল্লাহকে জানিয়ে দেন, আল্লাহকে জানিয়ে দেন। আমি বলছি হ্যাঁ, আপনি আল্লাহকে জানিয়ে দেন, হে আল্লাহ 2027 সালে, 2028 সালে অমুক 31 ডিসেম্বরের মধ্যে আমি মিস্টার এক্স ঢাকা আসানাদার জায়গা কিনেছে ডেমরাতে, আমি কিনবো বসুন্ধরার কাছে, আমি কিনবো 300 ফিটে, আমি কিনবো বনানীতে, আমি কিনবো অমুক জায়গায়। মাইন্ড সেট আপ করেন, বিশ্বাস করেন, স্বপ্ন দেখেন, দেখবো তো করবো। স্বপ্ন ছাড়া সফল হওয়া যায় না। স্বপ্ন দেখতে হলে এরকম স্বপ্ন দেখবো, আগামী দিনে রকেট লিডার কে তো আসানাদার হবো, ওসমান গনি আরমান হবো, এইরকম ভাবে গাড়ি কিনবো নিজের টাকা দিয়ে, বাড়ি করবো নিজের টাকা দিয়ে। স্বপ্ন দেখতে পারবো আমরা যারা যারা, আমার মাকে নিয়ে আমি হজ করতে যাব, আমি একটা বাড়ি করব, আমি একটা গাড়ি কিনবো, আমি আমার স্ত্রী সন্তানাদিদেরকে নিয়ে বিভিন্ন দেশে ঘুরে বেড়াবো। এই স্বপ্নবাজ লিডার যারা আছে, এই স্বপ্নবাজ লিডাররাই আগামী দিনে বিশ্বকে জয় করবে, ডিএক্সএন থেকে সফলতা অর্জন করবে। কারা কারা আছি স্বপ্ন দেখেছি, আপনার স্বপ্নটা আপনি লেখেন, আপনি লেখেন। দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহর কাছে কিচ্ছু অভাব নাই ভাই।
বিশ্বাস করেন সৃষ্টিকর্তার কাছে কিচ্ছু অভাব নাই। সৃষ্টিকর্তা মানে যেটা মুসলমান যারা আছে তারা কোরআনের হাদিসের আলোকে কিন্তু এটা বলতেই পারি যে মধ্যরাত্রে মহান রাব্বুল আলামিন একদম সর্বনিম্ন শেষ আকাশের মেঝে এসে বলে থাকে যে আমার কোন বান্দা তুমি কি চাও, শুধুমাত্র আমার কাছে চাও, আমি তোমাকে দেব। আমি বিশ্বাস করি আমরা যদি সেই চাওয়াটা সেই চেষ্টাটা আমরা করতে পারি, সেই মহান রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিবেই দিবে, দিবেই দিবে, দিবেই দিবে। আমি সেটা করব। সেই জন্য আপনাকে স্বপ্ন দেখতে হবে। পারবো? আমরা যারা আজকের এই লিডার যারা অংশগ্রহণ করেছি, আমরা কি সেই স্বপ্নবাজ ব্যক্তিরা স্বপ্ন দেখতে পারবো? আমরা একটু মেসেজ অপশনে আমরা আবারও কি করি, আমরা যারা অনেকে ঘুমাই গেছি, আমরা কি অনেকে ঘুমাই গেছি? যদি ঘুমাই না যাই আমরা অবশ্যই আমরা আমাদের লিডারদেরকে জানিয়ে দেই। আমরা এখন যারা আছি আমরা অল্প সময়ের ভিতরে আমাদের আলোচনা শেষ করে দেবো ইনশাল্লাহ। স্বপ্নবাজ লিডার যারা আছে আমরা স্বপ্ন দেখতে পারবো। আমরা কি আমার মাকে নিয়ে হজ করতে যেতে পারবো? আমরা কি আগামী দিনে আমাদের গাড়ি কিনতে পারবো, বাড়ি করতে পারবো, বাড়ি তৈরি করতে পারবো? আমি কি আমার স্ত্রী সন্তানদেরকে নিয়ে আমি কি বিভিন্ন দেশে ঘুরে বেড়াতে পারবো? সেই স্বপ্নগুলো আপনি সেট আপ করেন। পারবো? আমরা সেট আপ করতে পারবো ইনশাল্লাহ, আশা করি অবশ্যই পারবো। আমরা স্বপ্ন দেখবো, সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আপনাকে কি করতে হবে? 4 নাম্বার ধাপে গিয়ে আপনাকে পরিকল্পনা করতে হবে। কি পরিকল্পনা? যে আমি এই স্বপ্নগুলো বাস্তবায়ন করতে হলে, এই টাকাগুলো ইনকাম করতে হলে আমাকে কি কি করতে হবে? কি কি করতে হবে? আপনাকে আমাকে স্টার এজেন্ট হতে হবে, আপনাকে আমাকে স্টার রবি হতে হবে, আপনাকে আমাকে স্টার ডায়মন্ড হতে হবে, স্টার ডায়মন্ডের পরে এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড। এই ধাপগুলো আপনাকে আমাকে অনুসরণ করতে হবে, কমপ্লিট করতে হবে। এগুলো করার জন্য কি কি করতে হবে? এগুলো করার জন্য আপনাকে ইনভাইট, ফলো আপ, ক্লোজিং করতে হবে, পিবি করতে হবে, পয়েন্ট অর্জন করতে হবে, প্রোডাক্ট সেল করতে হবে। এগুলা বিভিন্ন বিষয়গুলো, এই পরিকল্পনাগুলো আপনি আপনার লিডারের সাথে বসে আমরা কি করবেন, আপনাদের লিডারদের সাথে বসে আমরা প্রত্যেক একটা পরিকল্পনা করব। সেই পরিকল্পনা অনুযায়ী আমরা এই 4 নাম্বার হচ্ছে যে কি প্রত্যেকটা ব্যক্তি পরিকল্পনা। আর পরিকল্পনা ছাড়া কোনো ব্যক্তি কোনোদিন সফলতা অর্জন করতে পারে না। যে কোনো ব্যক্তি সফল অর্জন করছে তার মেইন যে গোপন রহস্য সে হচ্ছে সে আগে পরিকল্পনা করেছে। একজন সফল ব্যক্তি এমন একজন ব্যক্তি পাবেন না যে পরিকল্পনা ছাড়া সফল হয়েছে। আর পরিকল্পনাই হচ্ছে যে কোনো কাজের অর্ধেক সফলতা। একদম আপনি লিখে রাখতে পারেন, এটা একদম 100% এটাই চিরন্তন সত্য যে একজন সফল ব্যক্তি সফলতা অর্জন করেছে, সে পরিকল্পনা করে নাই, একজনও পাবেন না। আর পরিকল্পনা ছাড়া সফলতা অর্জন করেছে এরকম একজন ব্যক্তিও নাই। তাহলে এই জন্য আপনাকে আমাকে সফলতা অর্জন করতে হলে 4 নাম্বার যে ধাপটা, সেই ধাপটা হচ্ছে কি আপনাকে আমাকে পরিকল্পনা করতে হবে, প্ল্যানিং করতে হবে। আমি কিভাবে সফলতা অর্জন করতে পারি সেই ধাপগুলা, সেই কাজগুলো আপনাকে আমাকে এগুলা পরিকল্পনা অনুযায়ী আপনার লিডারের সাথে আলোচনা করেন যে আমি আজকে ট্রেনিং থেকে, জাকির পারানের ট্রেনিং থেকে আমি সিদ্ধান্ত নিলাম এবং আমি আপনার সাথে বসে পরিকল্পনা করি আমি আমার স্টারটা কমপ্লিট করবো অমুক তারিখে, আমি আমার রবি কমপ্লিট করবো অমুক তারিখে, আমি ডায়মন্ড কমপ্লিট করবো অমুক তারিখে। এই পজিশন গুলো কমপ্লিট করার মধ্যে দিয়ে আমি 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা ইনকাম যখন করবো, অটোমেটিক্যালি আমার যে স্বপ্নগুলো সেট আপ করেছি সবগুলা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বাস্তবায়ন করবে। এজন্য এটা পরিকল্পনা আপনাকে আমাকে করতে হবে। দেন আপনাকে আমাকে যেতে হবে কাজে। ওই পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য আপনাকে আমাকে কি করতে হবে? কাজে নামতে হবে, অ্যাকশনে যেতে হবে। এই যে আসছি অ্যাকশনে, কিন্তু আপনাকে প্রথম যেই স্টেপ বাদ দিয়ে আমরা কি করি, জয়েনিং করার পরে আমরা সবাই এই একটা মেজর ভুল করে ফেলি। সেটা হচ্ছে জয়েনিং করার পরে একজন ডিস্ট্রিবিউটরে বলি যে এই আপনি এইভাবে কাজ করতে হবে। এই ভুলটা যে লিডাররা আপনারা করে থাকেন, আমি আপনাকেই বলছি, আপনার টিম, সেই লিডার 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস ঠিকই বিজনেস করবে ভালো, কিন্তু এরপরে শেষ। কারণ কি? তার যে ফাউন্ডেশন, একটা বিল্ডিং এর মেইন হচ্ছে ফাউন্ডেশন কি? আপনি বিল্ডিং এ 5 তলা করছেন, নিচে যদি ফাউন্ডেশন না থাকে সেটার কোনো ভিত্তি নেই, সেটার কোনো মজবুতে নেই। আমি বলবো যে যাদের মধ্যে এই ফাউন্ডেশন গুলো আছে, যারা নিজেকে বিশ্বাস করতে পেরেছে, যারা নলেজ গেদার করেছে, যারা স্বপ্ন সেট আপ করেছে, যারা পরিকল্পনা করেছে, ধাপে ধাপে বিজনেস ম্যাগনেটের মতন করে তৈরি করেছে বা সামনে এগিয়ে যাচ্ছে, তারাই আগামী দিনে নেতৃত্ব দিবে ডিএক্সএন-কে। তারাই আগামী দিনে সফলতা অর্জন করবে। এই বিশ্বের ভিতরে সারা বিশ্বব্যাপী বিজনেস করবে ওই লিডাররাই, যারা ধাপে ধাপে
কাজগুলা করবে, প্রথম ধাপ দ্বিতীয় ধাপ। কিন্তু আপনি যদি সফলতার সিঁড়ি বেয়ে উঠতে চান, আপনি যদি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার সিঁড়ি বাদ দিয়ে আপনি কখনোই 5 নাম্বার সিঁড়িতে যেতে পারবেন না, কখনোই। যে যদি জানো আপনি এটা যাওয়াটা রিস্ক, চরম রিস্ক। সো আমি আপনাদের সকলকে আহ্বান করব, সকলকেই বলবো যে আমরা সফলতার জন্য 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার করে আমাদের যে সিঁড়িগুলো আছে সেই সিঁড়িগুলা আমি আবারও স্মরণ করে দিচ্ছি। 1 নাম্বার সিঁড়ি বিলিভ, বিশ্বাস করা। যারা নোট ডাউন করছেন আবারও নোট ডাউন করেন। 1 নাম্বার বিশ্বাস করা, 2 নাম্বারে নলেজ গ্যাদার, 3 নাম্বার হচ্ছে আপনাকে আমাকে কি করতে হবে, ড্রিম সেট আপ করতে হবে, স্বপ্ন দেখতে হবে। 4 নাম্বার হচ্ছে আপনাকে আমাকে পরিকল্পনা করতে হবে, প্ল্যানিং করতে হবে কিভাবে আমি করব। দেন 5 নাম্বারে কি, আমি অ্যাকশনে যাব, কাজ করব। কিভাবে কাজ করব, আমি আমাদের আপলাইনের সাথে আমি কিভাবে একজন ইনভাইট করব, কিভাবে একজনকে জয়েনিং করাবো, কিভাবে তাকে তৈরি করব, কিভাবে আগামী দিনে আমি প্রোডাক্টগুলো সেল করব, এই কাজগুলো আমরা যখন সবাই করব ইনশাল্লাহ এখান থেকে সফলতা অর্জন করতে পারবো। আমি বলবো যে এই কাজগুলা করেই ব্যবসা এখান থেকে ইন্ডাস্ট্রিয়ালিস্ট, একটা ইন্ডাস্ট্রি শিল্পপতি, সে কোটি কোটি টাকা বিনিয়োগ করে যে কাজটা সাকসেস হতে পেরেছে, আপনি আমি যারা আমাদের এখনো শূন্যের কোথায় আছি, আমরা ওই পরিমাণ ইনকাম যারা না করি, আমরা ধাপে ধাপে যদি ডিএক্সএন কে বিশ্বাস করে এই কোম্পানির সাথে লেগে আগামী দিনটাকে এখানে শুধুমাত্র স্টেপ অনুযায়ী আমার লিডারদের সাথে আমি বলে দিতে পারি যে আমি এই কাজটা করব। আমি বলবো যে কোটি টাকার ইন্ডাস্ট্রিয়ালিস্ট যেই ব্যবসা করে তার চেয়ে বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, লক্ষপতি, কোটিপতি আপনি আমি আগামী দিনে ইনশাল্লাহ হব, সেটা সময়ের ব্যাপার। সো আমি বিশ্বাস করি এই কাজগুলা করে আমরা আগামী দিনে এখান থেকে সফলতা অর্জন করব। এবং অল্প সময়ের মধ্যে আমি হয়তো আপনাদের অনেক বিষয়ে যেই কথাগুলো বলেছি, যদি এখানে কারোর কোনো এই কথার মধ্যে অনেক ভুল ত্রুটি থেকে থাকতে পারে, সেই ভুল ত্রুটি গুলা আমাকে দিয়ে যে বিষয়গুলা, যে কথাগুলো আপনাদের ভালো লেগেছে সেই কথাগুলা নিয়েই, সেই বিষয়টা নিয়ে আপনি এখনই ঝাঁপিয়ে পড়েন যে ইয়েস আমি সফল হব, আমার দ্বারাই হবে, আমি করব, আমাকে করতেই হবে। এই একটা বিষয়ে আপনি সামনে নিয়ে এগিয়ে যান, আমাকে সফল হতেই হবে, আমি সফল হব। তো আমি আর দীর্ঘায়িত করছি না আজকে। আপনাদের মূল্যবান সময় থেকে অনেক রাত্রে, মাহে রমজানের দিনে রাত্রে আজকে অনেক কথা বলে ফেললাম। যদিও কোনো কথায় মনে কষ্ট পেয়ে থাকেন, আপনাদের সকলকে আমাকে ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি। আর দীর্ঘায়িত না করে আমি বিদায় নিচ্ছি আপনাদের সকলের কাছ থেকে। আমার জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ আমি যাকে পাঠান এই ডিএক্সএন থেকে সফলতা অর্জন করবই। এখান থেকে আমি আমার মাকে, আমার বাবাকে নিয়ে ইনশাল্লাহ হজ করতে যাব। আমি এখান থেকে স্বপ্ন দেখি বাড়ি করব, এখান থেকে আমি গাড়ি কিনবো, এবং কি আমি আমার ফ্যামিলি, আমার ছেলে সন্তানদেরকে নিয়ে বিভিন্ন দেশে ঘুরে বেড়াবো। সেই স্বপ্নগুলো বাস্তবায়ন আমি ইনশাল্লাহ করবই, এবং সাথে আপনাদের অনেকে নিয়ে ইনশাল্লাহ করতে চাই। সেই বিশ্বাস নিয়ে আজকের মতো আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। আমার জন্য দোয়া করবেন, সকলে ভালো থাকবেন, সকলের সফলতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ধন্যবাদ আজকের স্পিকার জাকির পাঠান লিডারকে। চমৎকার একটা ট্রেনিং সেশন উপহার দিয়েছেন, হাউ টু বি সাকসেস ফ্রম ডিএক্সএন। অনেকগুলো ধারাবাহিক যেই কন্ডিশন আমাদেরকে ফুলফিল করে বিজনেসটাকে প্রসারিত করতে হবে, সে লক্ষ্যে কিন্তু চমৎকার স্পেসের মাধ্যমে অনেকগুলো পয়েন্ট আকারে কিন্তু আমাদেরকে আজকে প্রোগ্রাম উপহার দিয়েছেন। যারা শুরু থেকে শেষ অবধি এখনো পর্যন্ত রয়েছেন সকলকে আবারও জানাচ্ছি মেহফিল ফ্রিডমের পক্ষ থেকে এবং আজকের স্পিকারের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন, ধন্যবাদ। তো প্রতিদিন আমাদের কিন্তু রমজান উপলক্ষে 9টা 40 বাংলাদেশ সময় এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আপনাদের কান্ট্রি সময় অনুযায়ী কিন্তু এই প্রোগ্রামের প্রতি আপনারা সবাই আসবেন। এক একজন স্পিকার এখানে সিলেক্ট হয় মেহফিল ফ্রিডমের ব্যানার থেকে, এক একজন ট্রেনার আমাদেরকে এক একটা ট্রফিকের আলোকে অনুপ্রাণিতা দিয়ে যাচ্ছেন প্রতিদিন। দুজন অ্যাগ্রেসিভ লিডার, অত্যন্ত পরিশ্রমী লিডার, আমাদের ওসমান গনি আরমান লিডার এবং আমাদের আহসান আদার লিডার চমৎকার ভাবে আমাদেরকে বিভিন্ন প্রতিকূলতার মধ্য থেকেও কিন্তু এই চমৎকার প্রোগ্রাম আমাদেরকে উপহার দিয়ে অনুপ্রাণিত করছেন ডিএক্সএন এর কনসেপ্টের উপরে। তো সকলেই সব সময় আমরা আসলে বিজনেসের যে ফোকাসগুলো, বিজনেসের যে কারিকুলাম গুলো, বিজনেসের যে কন্ডিশন, সেগুলো আমরা বিভিন্ন কাজের মাধ্যমে থেকেও কিন্তু আমরা যদি টার্গেট নিই, প্ল্যান নিই এবং লক্ষ্যটাকে বাস্তবায়ন করার লক্ষ্যে যদি আমরা এগিয়ে যেতে চাই, তাহলে আমাদের কোনো না কোনো ভাবেই কিন্তু পরিশ্রম করতে হবে, কারণ পরিশ্রমবিহীন কোনো সফলতা হয় না। এই জন্য প্রত্যেকটা সেক্টরেই কিন্তু আপনি যে সেক্টরে জব করতেছেন সেখানেও কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে।
আর ডিএক্সএন যদি আপনি সেটাকে অপশনাল সময় হিসেবে নেন, তাহলে যদি আপনি এখানে যদি শ্রম দিয়ে যদি সেটাকে যদি জাগ্রত করেন, এক সময় আপনি যে প্রফেশনে আছেন সে প্রফেশন আপনাকে আর করতে হবে না। যদি আপনার টিমটাকে প্রসারিত করতে পারেন, একটা ইনকামিং লেভেল সিস্টেম করতে পারেন, সেটা পসিবল একমাত্র ডিএক্সএন ই ওয়ার্ল্ড। তো সকলে আসলে আমরা আমাদের করণীয় বিষয়গুলো লক্ষ্য নিয়ে এবং দায়িত্ববোধ হিসেবে যে ডিএক্সএন যে সফলতার মঞ্চে যাওয়া যায়, এই সফলতার মঞ্চে যেতে হলে নিজেকেই পূর্ণরূপে ধৈর্যশীলতার পরিচয় দিয়ে ডিএক্সএন প্রোডাক্ট ইউজ করা, শেয়ারিং করা, মিটিং করা, নতুন নতুন বিজনেস পার্টনারকে এখানে সম্পৃক্ত করা, ইনভাইট ফলো আপিং এর মাধ্যমে, এবং এক দেশ থেকে আরেক দেশে আপনি যে চেনা অচেনা মানুষগুলোর সাথে যে সাকসেসের গল্পগুলো এবং ডিএক্সএন প্রোডাক্টের যে বেনিফিট গুলো, সিস্টেম গুলো আমরা মানুষের মাধ্যমে দ্বারপ্রান্তে পৌঁছে দিব। কারণ আমরা মানুষকেই সেবা দিচ্ছি। ডিএক্সএন হচ্ছে একটা সেবামূলক প্রতিষ্ঠান, যেটা আসলে মানুষকে সেবার মাধ্যমে অনুপ্রাণিত করে সুস্থতা এবং বাইট একটা কেরিয়ার এবং অর্থনৈতিক চালিকার শক্তির যে জায়গাটা, সেটা কিন্তু আমাকে আপনাকে কিন্তু সুযোগ দিচ্ছে। তো সকলে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি গাজী শহীদ, আমার পক্ষ থেকে, আমি ওমান থেকে সবসময় আছি আপনাদের মাঝে। আমার জন্য দোয়া করবেন যেন আমরা সফলতার মঞ্চে সাকসেস হতে পারি ডিএক্সএন এই সিস্টেমটা কাজে লাগিয়ে, এবং নিজেকেই পরিপূর্ণভাবে পূর্ণ উদ্যমে আমরা কাজ করে যাব। আগামী 2026 সাল আমাদের বিপ্লবময় অধ্যায় রচিত করব। বাংলাদেশ এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমরা স্বপ্ন বোনার লক্ষ্যে কাজ করব। সকলের সুন্দরময় প্রত্যাশা কামনা করে আজকের মতো প্রোগ্রাম এখানে শেষ করছি। দেখা হবে যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আগামীকাল মেহফিল ফ্রিডমে রাত 9টা 40 মিনিটে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং এন্ড হ্যাপি গুড মর্নিং ডিএক্সএন।